السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب تسليم الرجال على النساء والنساء على الرجال. قال حدثنا عبد الله بن مسلمة قال حدثنا ابن أبي حازم عن أبيه عن سهل قال كنا نفرح يوم الجمعة. قلت لسهل ولما؟ قال كانت لنا عجوز ترسل إلى بضاعة. قال ابن مسلمة نخل بالمدينة فتأخذ من أصول السلق فتطرحه في قدر وتكركر حبات من الشعير فإذا صلينا الجمعة انصرفنا ونسلم عليها فتقدمه إلينا فنفرح من أجله وما كنا نقيل ولا نتغدى إلا بعد الجمعة. সম্মানিত ভাদ্র মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 13 শাওয়াল 1447 হিজরি মোতাবেক 1 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর অনুমতি চাওয়া পর্ব নম্বর 4। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 16 বিষয়বস্তু বলছেন বাবু তাসলিমের রিজালে আলান নিসা ও নিসা আলা রিজাল। এই অধ্যায় হচ্ছে পুরুষদের মহিলাদেরকে সালাম করা আর মহিলাদের পুরুষকে সালাম করা জায়েজ না নাজায়েজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায়ে যেন জিজ্ঞাসা করছেন, আর জিজ্ঞাসার উত্তর কিসে আছে? অধ্যায়ে নেই, হাদিসগুলিতে আছে। অধিকাংশ সময় অধ্যায়গুলি এভাবে এসেছে, কোনো একটি মাসলা জায়েজ না নাজায়েজ, হালাল না হারাম, করা যাবে না যাবে না, ব্যাস এই ধরনের অধ্যায় ছেড়ে দিয়েছেন। অধ্যায় এর উত্তর নেই। পুরুষদের মহিলাদের সালাম দাও, মহিলাদের পুরুষকে সালাম দাও। এখানে উদ্যোগ কী আছে যে এটা জায়েজ না জায়েজ নয়, নাকি শর্ত সাপেক্ষ জায়েজ, কিছু শর্ত আছে, তাই না? উত্তর হাদিসে আছে, উত্তর হাদিসে রয়েছে। এই ক্ষেত্রে এখানে দুটো হাদিস এসেছে। 6248 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন কুন্না নাফরাহু ইয়াউমাল জুমআহ, আমরা জুমার দিনে খুব খুশি হতাম। কুলতু লিসাহল, তখন সাহলকে আবু হাজেম বলছেন তাবেঈ, যে ওয়ালিমা, কেন খুশি হতেন? আপনাদের খুশির কারণ কি ছিল জুমার দিনে বিশেষভাবে? তখন একটি ঘটনা বর্ণনা করলেন। অভাবের যুগে, ক্ষুধার যুগে মানুষ যদি কোথাও ডাল ভাতও পায়, শুকনো রুটিও পায়, সেটা সারা জীবন মনে থাকে। হ্যাঁ, আর সুখের জীবনে কত ভালো ভালো খাবার পাচ্ছেন, আর দেশে এসে মনে থাকে না? থাকবে না, ঠিক না? তো এইরকম একটি ঘটনা বলছেন, জুমার দিনে খুশির কারণ হচ্ছে কানাত লানা আজুস, আমাদের মাঝে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, মানে আনসারি বংশে, সাহল ইবনে সাদ আনসারি। তিনি করতেন কি, তুরসিল ইলা বোদা, তিনি বোদা নামক খেজুর বাগানে পাঠাতেন কাউকে। সেখানে একটি কূপ ছিল। অন্য হাদিসে বীরে বোদার কথা এসছে, যে বীরে বোদা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা জিজ্ঞাসা করেন যে বীরে বোদা, যেখানে অনেক ময়লা আবর্জনা বা নাপাক কিছু এসে পড়ে বা ফেলা হয়, ইচ্ছা করে হয়তো ফেলে না, কারণ কূপের পানিতে নাপাক জিনিস ইচ্ছা করে একজন মুসলিম ফেলবে, এটা ঠিক নয়, কিন্তু অনিচ্ছাকৃত হইতে পারে। আশেপাশে ময়লা আবর্জনা আছে, বর্ষা বৃষ্টি হলে এসে কূপের যদি ঘেরা কূপ না থাকে, কূপ দুই রকমের হয়, কুয়া দুই রকমের হয়। একটা হচ্ছে পাটওয়ালা, আমরা পাট বলি, জানি না কি বলো, ঘেরা থাকে, হ্যাঁ ঠিক না, পাট বুঝেন তাহলে ঠিক, প্রাচীর দেওয়া, যেটা বেশি ভালো, নিরাপদ। হ্যাঁ, আর একটি বিনা পাটে থাকে, সরজমিন।
সরজমিন যদি কূপ থাকে আর বর্ষা বৃষ্টি হয় তো আশেপাশে যত ময়লা আবর্জনা পড়ছে সব এসে বয়ে এসে সে কূপে জমা হয়ে যাবে। তো এরকম কূপের পানির মশলা জিজ্ঞাসা করেছে, সেখানে হাদিসে বীরে বোজা বলে খুব মশহুর প্রসিদ্ধ হাদিস, সেই জন্য এ কথাই বললাম। তাহলে বোজা একটি খেজুর বাগান। ইমাম ইবনে মাসলামা ইমাম বুখারীর ওস্তাদ কালা হাদ্দাসানা আব্দুল্লাহ বিন মাসলামা, আব্দুল্লাহ বিন মাসলামা বলছেন নাখলিন বিল মদিনা, এই বোজা মদিনার একটি খেজুর বাগান ছিল, বা ওই এলাকার নাম বোজা ছিল যেখানে খেজুর বাগান ছিল, অথবা খেজুর বাগানটির নামই ছিল। ফাতাখুযু মিন উসুল সিলকে, ওই যে বুড়ি মহিলা পাঠাতো ওই বাগানে, কারণ সেখানে কিছু শাক সবজি উৎপন্ন হইতো, সেখান থেকে কিছু নিয়ে আসার জন্য বলছেন ফাতাখুযু মিন উসুল সিলকে, সেখান থেকে বিটের শিকড়, অসুল আসলের বহুবচন, আসল মানে জড়, শিকড়, গাছের শিকড়কে আসল বলা হয়। আমরা বাংলা এটা ব্যবহার করি আসল আর নকল। আসল মানে মূল, আর মূল মানে তো শিকড়, তাই না? আর নকল মানে মূল নয়, যেটা শব্দটি কিন্তু আরবি, হ্যাঁ, আসল থেকে আসল। সিল্ক হচ্ছে বিট, বিট জানেন তো? বিট জানেন না? হ্যাঁ, জি জি জি, হ্যাঁ, মাশাআল্লাহ। না জানলে সবজি মার্কেটে যেয়ে জিজ্ঞেস করবেন, তাহলে পেয়ে যাবেন। হ্যাঁ জি, বিটরুট। তো এই বিটের শিকড় সেখান থেকে নিতেন, মানে সংগ্রহ করতেন কারো মাধ্যমে। ফাতাতারাহু ফি কিদরিন, সেই বৃদ্ধা মহিলা একটি পাতিলে সেগুলিকে দিয়ে দিত, আর তাহলে হয়ে গেল কি, সেটা এক ধরনের শাক বা সবজি। হ্যাঁ, বিটের শেকড়, আর ওতে কয়েকটি জবের দানা দিয়ে দিতেন, মিশিয়ে দিতেন, জবের দানা। আপনাদের মধ্যে বেশি বয়স্ক মানুষ নেই, আমার সাথে বেশি বয়স্ক মানুষ থাকলে আরও কিছু তথ্য বলতে পারে, তাই না? আপনারা একসময় খেয়েছেন গমের ঘাঁটি? হ্যাঁ, খান নেই তো আপনি তো নিউ জেনারেশন মধ্যে, পুরাতন জেনারেশন লাগবে। হ্যাঁ, জবের ঘাঁটি, হ্যাঁ, জবকে একটু পরিষ্কার করে, ও তো যে তাতে যে ওপরে খোসা টোসা আছে সেগুলো পরিষ্কার করে, আর তারপরে সেটাকে সিদ্ধ করে ঘাঁটি তৈরি করা হতো, ঘাঁটি। আর সেটা অত্যন্ত এনার্জিফুল, শক্তিশালী শরীরের জন্য। জবটা হলে বেশি শক্তিশালী। আর জবের যুগ যখন চলে গেল, আমরা ছোটোকালে জব পেয়েছি, জবের ছাতু খেয়েছি, জবের ঘাঁটি খেয়েছি, খুব শক্তিশালী। এখনও দুর্বল মানুষদেরকে বা রোগী যারা এখন সুস্থ হয়ে আসছে তাদেরকে ডাক্তাররা, আমরা ছোটোকালে গেছি, ডাক্তার কি বলতো, ছেলে খুব দুর্বল হয়ে গেছে, হ্যাঁ, অসুস্থ থেকে, একে কী বার্লি খাওয়াবেন। বার্লি হচ্ছে জব, বার্লি হচ্ছে ইংরেজিতে বার্লি, ওইটা হচ্ছে জব। ছোটোকালে শুনতাম, ইংরেজি জানতাম না, ভাবতাম বার্লি বা কী জিনিস। আর বাজারে আবার বার্লি ওরকম পাওয়া যায়, তৈরি করা, ভাবতো এইটাই বা কী, তাই না? সেরেলাক নাম শুনলে মনে আরে সেরেলাক, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাসায় সেরেলাক তৈরি হয়, কারণ আমার নাতি আছে, তো বাসায় স্পেশাল সেরেলাক তৈরি করে খাওয়ানো হয়, বাজারে সেরেলাক নাই। তৈরি করলেই হলো, কী কী দিয়ে তৈরি হয় সেগুলি সংগ্রহ করে করলেই হলো। এখন তৈরি হচ্ছে, আছে, জি আলহামদুলিল্লাহ। তো কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ, জব, হ্যাঁ, গমের। তারপর যখন জবের যুগ চলে গেল, জবের চাষ বন্ধই হয়ে গেল প্রায়, গমের ফলন খুব শুরু হলো, নতুন গম আসলো। তার আগে পুরাতন গম ছিল, কিন্তু লাল গম আসতো এক ধরনের, সেটা বাল্য জীবনে ছোটোকালে দেখেছি। আর সেটার ফলন কম হতো, কিন্তু বেশ দেখতে সুন্দর লাগতো। পরে এই সেচ করা গম আসলো, হ্যাঁ, সেচের মাধ্যমে সার দিয়ে, তখন এই গমের ঘাঁটি খাওয়া অনেকে শুরু করলো। হ্যাঁ, ওই গমটাকে আপনার ওই ঢিকি, বুঝেন তো? মাশাআল্লাহ, ঢিকিতে ওইটাকে কেড়ে, মানে একটু পরিষ্কার করে, হ্যাঁ, আর তারপরে তখন ওইটাকে কী করতো, সিদ্ধ করতো, ভাতের মতো সিদ্ধ করে। আর তারপর সেটা কেউ গমের ভাত বলতো, আবার কেউ গমের ঘাঁটি বলতো, আবার গমটাকে ভেঙে দিয়ে টুকরো টুকরো করে, কিন্তু একবারে আটার মতো পিষে নয়, হ্যাঁ, তারপরে তৈরি করতো, বিশেষ করে ওইটাকে ঘাঁটি বলতো।
ওটাকেও ঘাঁটি বলতো। জানা আছে কারো? খেয়েছেন কেউ? মাশাআল্লাহ, যাক এক একজন তো পাওয়া গেছে। তো যাই হোক, এগুলি পুরানো যুগের খাবার ছিল। জি, তো বলছেন যে ওই বৃদ্ধা মহিলা কি করতো, তোকার কেরো হাব্বাতিন মিন শাইরিন, কয়েকটি জবের দানা, অল্প কয়েকটি, এক মুষ্টি জবের দানা নিয়ে কি করত, সেই যে সবজি বা শাক তাতে ঘুঁটে দিত। তোকার কেরো মানে ঘুঁটে দিত। মিক্স সবজি হলো আপনার ওই বিটের শিকড় জড়গুলো, আর তাতে জবের দানা, যখন সে পাক হইতে 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 সিদ্ধ হয়ে গেল, একটা খাবার, মজার খাবার তৈরি হতো। ক্ষুধার যুগে, অভাবের যুগে সেটাই খুব বড় মজার খাবার ছিল। ফাইজা সাল্লাহ আল জুম্মা, আমরা যখন জুমা পড়তাম, বাসি পেটে জুমা পড়তে গেছেন। আমি এর আগে অনেকবারই বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের আমলে খাবার দিনে মাত্র 2 বার ছিল, 3 বার ছিল না। নর্মালি আজকালকার জামানায় কমপক্ষে 3 বার, আর বেশির তো সীমা নেই, খেতেই আছে, চলতি আছে 10 মিনিট 5 মিনিট পর। আর না হলে যদি মাঝামাঝি ধরি তো 5 বার হয়ে গেছে আজকাল। সকালে উঠে একটু কিছু চা বিস্কিট হয়ে গেল, তারপরে একটা নাস্তা হইল, হ্যাঁ হেভি, তারপরে দুপুরের খাবার হইলো, বিকালের আবার একবার চা নাস্তা হইল। বলছেন না, দেশি তরিকে বলছি আর কি, এখানে চাইতে বেশিই করছে। রাত্রে আবার খাবার হইল, ঠিক না, 5 বার। অধিকাংশ বিশ্বে সাধারণত 3 বার খেয়ে থাকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সাহাবায়ে কেরামগণ বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার যদি পর্যাপ্ত থাকতো তো 2 বার খাবার ছিল, গাদা এবং আশা। গাদা সকাল 10টা-11টা থেকে শুরু করে হ্যাঁ বৈকাল পর্যন্ত, এটি গাদা। আসর আগ পর্যন্ত এটা গাদা হয়ে গেল লাঞ্চ। আর তারপরে আশা 80 থেকে, এশা থেকে নয়, এশা হয় মাগরিবের পরে রাতে, কিন্তু আশা 80 থেকে মানে বৈকাল। তাহলে 5টা-6টা মাগরিবের একটু আগে খেলে ওইটাও রাতের খাবার, আর আবার মাগরিব পরে খেলেও রাতের খাবার, এশা পরে খেলেও সেটা হচ্ছে আশা। এই দুটোই খাবার ছিল। যদি থাকলো তাহলে, না থাকলে কখনো একবার, কখনো একবারও না, শুধু কয়েকটি খেজুর, কখনো অনাহারে, এইরকম ছিল। তো সাহাবায়ে কেরামগণ খালি পেটে, বাসি পেটে জুমা পড়তে যেতেন, এ হাদিসটা প্রমাণ করে। এটি ছিল আসল, নাস্তা করে নয়, খেয়ে দিয়ে নয়। হ্যাঁ, আপনাদের মতন এক শ্রেণীর লোকেরা এখানে আছেন, তারা জুমার দিনে কি করে, স্পেশাল আগেই গরম ভাত অথবা খিচুড়ি খেয়ে জমা পড়তে আসছে। ভাই এত পেট পুরে যখন জুমা পড়তে আসবে তো ঘুম তো আসবেই, মানে ভরা পেটে ঘুম তো চাপবেই। জুমা বসে দেশে ঘুমাচ্ছেন। আমরা যখন জুমা পড়ে নিতাম, ইনসারফ না, ফিরতাম, আর রাস্তার পাশে ছিল ওই বৃদ্ধার বাড়ি, ওয়ানুসাল্লিম আলাইহা, সেই বৃদ্ধা মহিলাকে আমরা সালাম করতাম। এই যে মহিলাকে পুরুষরা সালাম করতেন, আমরা সালাম করতাম। ফাতুকাদ্দিম হইলেন না, তখন সেই বৃদ্ধা মহিলা আমাদের সামনে পরিবেশন করতেন সেই খাবার, ওই যে খাবার তৈরি করে, যে খাবার কথা বললাম। ফানাফরাহ মিন আজলি, এই জন্য জুমার দিন আসলেই বড়ই আমাদের আনন্দ লাগতো যে আজকে খেতে পাবো, আজকে একটা খাবার পাবো। জি, খুশি হইতাম। জুমার দিন মানে খুশির দিন। জি, অমাকন্না নাকিল ওয়ালা না তাকাদ্দা ইল্লা বাদাল জুমা, আর আমরা বিশ্রামও করতাম না, আর দুপুরের বা সকালের খাবারও খেতাম না, ইল্লা বাদাল জুমা, জুমা পড়ার পরে। জুমার আগে এটা করতাম না, মানে জুমার আগে ঘুমাতামও না। হ্যাঁ, দিনের ঘুমকে কাইলুলা বলা হয়। অমাকন্না নাকিলু, কালা ইয়াকিলো যখন বলবেন তার মানে দিনের ঘুম, আর কালা ইয়াকুল মানে কথা বলা, কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক। হ্যাঁ, কালা ইয়াকুলো মানে কথা বলা, আর কালা ইয়াকিলো মানে কাইলুলাতান, হ্যাঁ মানে দিনের ঘুম। দিনের ঘুম কখন? সাধারণত প্রাচীন যুগ থেকে চলে আসছে, যেটা স্বাস্থ্যের জন্য ভালো, যে দিনের মাঝখানে কিছু কাজকর্ম করে মেহনত করার পরে যদি বিশ্রাম করেন তাহলে বৈকালবেলা কাজ করতে সেটা সহযোগী হবে। কিন্তু সকালবেলা যতই লম্বা টানে ঘুম দেন, তারপরে জোহর পর কাজ যদি শুরু করেন, আসর পর ক্লান্ত হয়ে যাবে। আজকালকার যে ঘুম,
ফজর পরে ঘুমিয়ে যাওয়া এটা কোনো কাজের না। নাজায়েজ না বললাম না, নাজায়েজ নাজায়েজ নয়, কারণ একটা জাল হাদিস আছে। ওই জাল হাদিসের ভিত্তিতে আমাদের দেশে জাল হাদিসের ছড়াছড়ি না। আর জাল হাদিসের ধর্মে বিশ্বাসী অধিকাংশ লোকেরা সেজন্য বলে যে সকালে ঘুমালে মানুষ দরিদ্র হয়ে যায়। হ্যাঁ, সকালে ঘুমালে কি হয়ে যায়? গরিব হয়ে যায়, অভাবী হয়ে যায়। শুনেছেন না শোনেননি? জি হ্যাঁ, জাল হাদিসটি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ নিয়ে এসছেন। তার আগে অনেক মুহাদ্দিসরাই প্রায় মুহাদ্দিসরা সবাই জাল বলেছেন, মৌজু, মিথ্যা কথা। নওমত সুবহে তুরেসুল ফাকরা, ভোরের ঘুম তুরেসুল ফাকরা, দারিদ্রের কারণ, শাব্দিক অর্থ। বুঝছেন না? আমাদের দেশে আঞ্চলিক ভাষায় ছোটোকাল থেকে শুনতাম, কারণ সকালে ঘুমের তো অভ্যাস দেশে ছিল না। তো এই তো আরব দেশে এসে রোগ ধরেছে, তাই না? আগের যুগের মানুষরা সকালে কেউ ঘুমাইতো না, দেশেও ঘুমাইতো না। একমাত্র যারা বড় বড় শহরে বাস করে তারা রাত্রে টিভির সামনে বসে থাকে। যখনকার যুগে মোবাইল ছিল না, এসব ছিল না, টেলিফোন ছিল না, তখনকার যুগও হয়তো কিছু রাত জাগতো। কিন্তু গ্রামের লোক দুনিয়া অন্ধকার হইলে মাগরিব পর খাওয়া দাওয়া করলে এসা পড়েও শুয়ে গেল, কোনো কাজ নেই। ফজরের আগে এমনিতে ঘুম ভেঙে যাবে, হয়তো না, তারপরে ভোরে ঘুমাইতে হবে, কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আরব দেশে ঘুমাচ্ছেনই রাত 12টায়, যদিও সন্ধ্যা 5টায় ডিউটি শেষ হচ্ছে, যদিও 9:30 শেষ হচ্ছে, তারপরে গিয়ে 12টায় ঘুমাবেন আপনি কমপক্ষে, তাহলে আপনার ঘুম তো অসম্পূর্ণ। তাহলে ফজর পর ঘুমাবেন, তাই না? এই জন্য আঞ্চলিক ভাষায় একটি প্রবাদ ছিল, ঠিক ওই জাল হাদিসের তর্জমা। ভোরের নিদ, ফকিরের চিন। কে তর্জমা করবে? ভোরের নিদ মানে নিদ্রা, ঘুম, আর ফকিরের চিন মানে চিহ্ন। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, ফকিরের চিহ্ন। নওমত সুবহে তুরেসুল ফাকরা, জাল হাদিস। বাংলায় হলো জাল হাদিস, আর আরবিতে হলো জাল হাদিস, মিথ্যা কথা। এতে অভাব আসে না। তবে যারা কাজ তলাশ করবেন দৈনিক, তাদের জন্য সকালবেলাটাই হচ্ছে আসল। কারণ সকালবেলা যাদের শ্রমিকের প্রয়োজন, তারা শ্রমিক তলাশ করবে। 10টার সময় কে তলাশ করবে? তাহলে ভোরে ভোরে আপনাকে থাকতে হবে কিনা বাইরে, ঘরের বাইরে? যাদের চাকরি আছে সকাল 9টায় 10টায় ডিউটি আছে, সেই জন্য সকালে ঘুমিয়ে টুমিয়ে আসছেন, সেটা ভিন্ন। ঘুম অসম্পূর্ণ আছে, পুরা করে আসছেন। তো একদিক থেকে এটা ঠিক, আর একদিক থেকে ঠিক যে সকালের ঘুম পছন্দনীয় না, বরকত কমে আসে। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের সকালবেলায় বরকত দেওয়া হয়েছে। কাজকর্মে বরকত, মন মেজাজে বরকত, শরীর স্বাস্থ্যে বরকত। সকালবেলার আবহাওয়া, ফ্রেশ আবহাওয়া, সকালবেলা বাইরে যদি ঘোরাফেরা করেন তো সুস্থ থাকবেন। সকালবেলা কাজ, ঠান্ডার সময় অল্প মেহনতেই সহজে কাজগুলি করে নিতে পারবেন। কিন্তু রোদ হলে গাফিলতি চলে আসবে, অলসতা চলে আসবে, তারপরে কাজ করতে কষ্ট লাগবে। সকাল সকাল অফিসে চলে যান, অফিসে মেলা কাজ আছে, সকালে সেরে চলে আসবেন। কিন্তু যখনই 10টা হবে, রোদ হয়ে গেল, থাক আজকে কালকে যাব। হয় না? জি, বাস্তবতা এগুলো। তো যাই হোক, সকালবেলা ঘুমানো জায়েজ, কিন্তু পছন্দনীয় না, সহি মাসলা। ঠিক আছে? মাগরিব পরে ঘুমানো অপছন্দনীয়, মাকরুহ, হারাম নয় কিন্তু মাকরুহ। কিন্তু যে ব্যক্তি ঘুমাবে আর তাকে জাগাবার কেউ নাই, ক্লান্ত অবস্থায় জাগাবার যদি কাউকে নিযুক্ত করে, বলে দেয় যে আমি এসা হলে উঠিয়ে দিও, আমাকে জাগিয়ে দিও, তাহলে অপছন্দনীয় হলো জায়েজ। কিন্তু যেই ব্যক্তি মাগরিব পর ঘুমিয়ে গিয়ে এশা ছুটে গেল, রাত্রে 2টা-3টার সময় ঘুম ভাঙছে, তার জন্য মাগরিব পর ঘুম না জায়েজ, হারাম, জায়েজ নয়, নামাজ কাজা হওয়ার কারণ। আসার পরে ঘুমানো জায়েজ, কোনো অসুবিধা নেই। অনেকেই এইসব দেশি কথা বর্ণনা করে যে আসর পর ঘুমানো ঠিক নয়, ফজর পর ঘুমানো ঠিক নয়, এগুলো ভুল কথা। তো এগুলো উত্তম সময় নয়। তো উত্তম সময় ঘুমের হচ্ছে এশা থেকে নিয়ে ফজর, আর জোহর আসরের মাঝখানে, যেটা হচ্ছে কাইলুলা, দিনের বিশ্রাম। জোহর পরে যদি যারা 2 বেলা ডিউটি করছেন, আধা ঘন্টাও যদি একটু শরীরটা লম্বা করতে পারেন, চোখটাও যদি বন্ধ করতে পারে, ঘুম নাও আসে, তবু অনেকটা বিশ্রাম হয়ে যাবে আপনার। আসার পরে তখন আপনার কাজকর্ম করতে তখন ভালো লাগবে।
না হলে ঝিমাবেন। তো বলছে ওমাকুনা নাকিলো, আমরা দুপুরের বিশ্রাম করতাম না, ঘুমাতাম না, ওয়ালা নাতাকাদ্দা, আর খাবারও খেতাম না, ইল্লা বাদাল জুম্মা, তবে জুমার পরে, জুম্মা পড়ে তারপরে খাওয়া দাওয়া, তারপরে ঘুম। জুম্মার আগেও ঘুমাইতাম না সকালবেলা, আর জুমার আগে কোনো কিছু খাওয়া দাওয়া আমরা করতাম না। এটি ছিল সাহাবায়ে কেরামদের সুন্নাত। 6249 নম্বর হাদিস। এই হাদিস থেকে অনেক ওলামারা, যারা হাম্বেলি ওলামা, যারা সৌদি আরবের ওলামারা, যারা হাম্বেলি মজহাবের অনুসারী, তারা বলছেন যে জুম্মার জন্য জোহরের ওয়াক্ত হওয়া শর্ত না, জুম্মা তার আগেই জায়েজ আছে, জুম্মা তার আগে জায়েজ। বেশ কিছু দলিল, তার মধ্যে এটি একটি দলিল। এই যে দেখেন অনেক মসজিদে জাওয়াল, ঘড়িতে যখন জাওয়াল হচ্ছে, দুপুরে মাথার ওপর থেকে সূর্য গড়ছে তার আগেই কিন্তু অনেক খুতবা তো শেষ, অনেক সময় নামাজও শেষ, অনেক সময় নামাজ চলছে। তবে ঠিক নামাজ চলছে আর সেখানে করে মানুষের মোবাইলে আজান শুরু হয়ে যাচ্ছে, এটা ডিস্টার্ব, এটা নামাজের খুশু নষ্ট করছে। এমনটা খতিবকে করা উচিত নয়। আপনার মজহাবে, হাম্বেলি মজহাবে বেশ কিছু দলিলের ভিত্তিতে, এমনি নয় যে ভুল ফতোয়া, জায়েজ যখন রয়েছে আপনার জুমা, তো হয় আপনি জাওয়ালের আগেই নামাজটা শেষ করে নেন। যেমন আজকে ধরেন 11:40-45 আজান জোহরের, তো আপনি 11:45 আগেই জুমা শেষ করে নেন, আর না হলে তারপরে শুরু করেন, যাতে করে মানুষের নামাজের খুশু নষ্ট না হয়। এটা অবশ্যই খেয়াল রাখা উচিত। কি বুঝলেন কেন ইখতিলাফ হয়েছে? যারা বলছেন না জাওয়ালের আগে, মাথার উপর থেকে সূর্য গড়ার আগে জুমা পড়া জায়েজ নয়, তারা বলছে যে জুমা হচ্ছে জোহরের মতো, জোহরের বিকল্প। কিন্তু যারা বলছেন যে পরেও জায়েজ আর আগেও জায়েজ, তারা বলছেন সব দিক থেকে জুমার মতো না, মানে জুমা জোহরের মতো না, অনেক দিক থেকে ঈদের মতো। যেমন জোহরের নামাজে তেলাওয়াত আসতে না জোরে? আসতে। আর জুমাই জোরে, তো জুমাই জোরে তেলাওয়াত, ঈদেও জোরে তেলাওয়াত। ঈদ সকালে হয় না জোহর পরে হয়? বুঝতে পেরেছেন না? তো মশলা অনেকে কিন্তু বিব্রত হন এখানে, কারণ দেশে তো 1:30-2টাতে জুমা, একেবারে লেট করে, সুন্নতের খেলাফ এত লেট করে জুমা পড়া অভ্যাস। আর এখানে দেখেন যদি 11:30 জুমা শেষ হয়ে গেল কোনো মসজিদে, তখন মনে করেন অনেকে তো যারা একবারে পাক্কা মজহাবের মুকাল্লিদ, তারা নাজায়েজ মনে করেন, যার ফলে ওখান থেকে আর এক মসজিদে যায় যেখানে লেটে নামাজ হচ্ছে, আবার নামাজ পড়ে, বলছে আমাদের নামাজ হয়নি। জায়েজ, কিন্তু সবার লক্ষ্য করে ইমাম যদি জাওয়ালের পরে জুমা পড়ে, এটা বেশি ভালো। জাওয়ালের আগে, মাথার উপর থেকে সূর্য গড়ার আগে যদি জুমা পড়ে জায়েজ, কিন্তু তার চাইতে ভালো হচ্ছে যে অন্যদের মাসলাকের খেয়াল রেখে, যেহেতু আমাদের মতে জোহর আগেও জায়েজ, মানে জাওয়ালের আগে জায়েজ, আর জাওয়ালের পরেও জায়েজ, তো এমন সময় নামাজটা পড়লাম যে এই সময় সবার কাছে জায়েজ। বুঝতে পেরেছেন মাসলা? জি। জুমা পড়ার পরেই তারা দুপুরের খাবার খেতেন আর তারপরে বিশ্রাম করতেন, সকালবেলা ঘুমাতেন না। সুতরাং কেউ যদি এটা পারে জুমার দিনেও, তো এটাই ভালো, সব দিক থেকে ভালো। 6249 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু সালমা ইবনে আব্দুর রহমান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ একদিন বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, হাজা জিবরিল, এই যে জিবরাইল এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে জিবরাইল আলাইহিস সালামের সাথে, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সামনে, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন না। হাজা জিবরিল, এই জিবরিল এসেছে, ইয়াকরাউ আলাইকিস সালাম, তোমাকে সালাম পাঠ করছে, মানে তোমাকে সালাম দিচ্ছে। ফেরেশতা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীর মাধ্যমে সালাম দিচ্ছেন। ফেরেশতাদের লিঙ্গ নেই, লা ইউযাক্কারু ওয়া লা ইউনাস, তাদেরকে পুরুষ লিঙ্গ বলা যাবে না আর স্ত্রীলিঙ্গ বলা যাবে না। বোঝা গেছে না? ফেরেশতার সঙ্গে জিনদের লিঙ্গ আছে, মানুষের লিঙ্গ আছে, পুরুষ এবং নর নারী, কিন্তু তারপরে তো জিবরাইল, এখানে তো কেউ স্ত্রীলিঙ্গের কল্পনাই করবে না, তাই না? তো জিবরাইল আলাইহিস সালাম যখন সালাম বলেছেন মা আয়েশাকে, সুতরাং কোনো পুরুষ ব্যক্তি যদি মহিলাকে সালাম বলে, তো
জায়েজ, যেমন আগের হাদিস, এটি একটি দলিল। আগের হাদিস কিসের দলিল হলো? যে বুড়ি মহিলাকে সালাম দিত সাহাবায়ে কেরাম বা যুবক ছেলেরা, তো মুরব্বীরা ছিল না, কিন্তু যুবক ছেলেরা খুশি হয়। খাবার দাবার পেলে খুশি হয় কে? আমাদের বয়সের লোকেরা যে খেতে পেলে খুশি হবে। হ্যাঁ, অল্প বয়সে 20-25 বছর, 18 বছর, 15 বছর এসব ছেলেরা হ্যাঁ খাওয়া দাওয়া পেলেই খুশি। হ্যাঁ, বুঝছেন না? আমার সাথে এক বন্ধু ছাত্র ছিল, লেখাপড়া করেছে, তো সে বলতো যে বাড়িতে মেহমান আসলে আমি খুব খুশি হই। বাড়িতে মেহমান আসলে আমি খুব খুশি হই, কারণ মা তখন মুরগি জবাই করে দিবে। ওই যুগের কথা বলছে, আমাদের ছাত্র জীবনের কথা বলছি। নাহলে এমনি তো সাধারণত আমাদের মুরগি জবাই হয় না। কোথায় ও মাস 2 মাসে কোনো মেহমান টেমান আসলে না, এমনি চলছে, শাকসবজি দিয়ে চলছে, ডাল ভাত। জি, আমার এক ছেলে ওই রকম, বাড়িতে মেহমান তাহলে খুব খুশি, আজকে ভালো খাবার পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? জি, তো বাচ্চারা এটা করে। তো এই সাহাবীরা ওই রকম যুবক ছেলেরা এরা ছিল, যারা বর্ণনাকারী কে খেয়াল করেছেন? সাহাল বিন সাদ, যুবক, অল্প বয়সী ছিলেন। পরে বর্ণনা করছেন তিনি যে আমরা খুব খুশি হইতাম, জুমার দিন আসলে খুব খুশি, আজকে মজার খাবার খাবো। তো এই দুটি হাদিস দ্বারা প্রমাণিত হইল যে পুরুষ নারীকে সালাম দিতে পারে। যখন পুরুষ নারীকে দিতে পারে, তো নারী পুরুষকে সালাম দিতে পারে। কথা বোঝা গেছে? বিনা শর্তে না শর্ত সাপেক্ষ? শর্ত সাপেক্ষ। সালাম দেওয়া না যায় এটাও ভুল, ফতোয়া। সালাম দেওয়া একবার ঢালাওভাবে চলবে এইটাও ভুল। সালাম দেওয়া যাবে যদি ফিতনার আশঙ্কা না থাকে, সালামের আড়ালে যদি গোপন সম্পর্কের জন্য অন্তর খারাপ না হয়ে যায়, অন্তরে যাতে করে কুপ্রবৃত্তি কাজ না করে, যে সালাম দেওয়ার মাধ্যমে একটু কথা বলার সুযোগ নেওয়া। এই জন্য যুবক যুবতীকে সালাম দেবেন না, যুবক যুবতীকে সালাম দেবেন না। বয়স্ক পুরুষ বয়স্ক মহিলাকে যদি সালাম দেয়, তবুও নির্জনে সালাম দেবেন না। একজন মহিলা আছে, একজন পুরুষ, সালাম দেবেন না। হ্যাঁ, রাস্তাঘাটে সালাম দিয়ে টান দিয়ে চলে গেল, জায়েজ রয়েছে, আশেপাশের লোকজন আছে তাহলে। কিন্তু আশেপাশে কেউ নেই, নির্জন, আর একজন পুরুষ একজন মহিলাকে সালাম দিলে ফিতনার আশঙ্কা রয়েছে। বোঝা গেছে না? স্বামী স্ত্রী দুজন সাথে আছে, আর আপনার মেহমান আছে, মেহমানকে যদি আপনার ওয়াইফ সালাম দেয় স্বামীর সামনে, কোনো দোষের কথা নেই। অথবা যদি মেহমান সালাম দেয়, হ্যাঁ, বিশেষ করে নিকট আত্মীয়দেরকে সালাম না দিলে খারাপ লাগে। দুলাভাই মাহরাম নাই, হ্যাঁ, সতর্ক থাকতে হবে দুলাভাই থেকে। এইরকমের দেবর ভাসুর এরা মাহরাম নয়, কিন্তু তাদেরকে সালাম না দিলে আমাদের সমাজে সম্পর্ক খারাপ হয়ে যাবে, তাই না? সালাম, এই ক্ষেত্রে সালাম দেওয়ার গুরুত্ব রয়েছে, অবশ্যই সালাম দেবে, কিন্তু নির্জনে নয়, নির্জনে নয়। 17 নম্বর অধ্যায়, বাবনী অধ্যায় হচ্ছে যা কাল মানজা, কেউ যদি বলে দরজায় গিয়েছেন অনুমতি নেওয়ার জন্য, আর তারপরে অনুমতি যখন চেয়েছেন তখন বাড়িওয়ালা জিজ্ঞেস করছে কে? মানজা, ইনি কে বা আপনি কে? মানজা মানে মানজা লেখা, বা মানহাজা, এখান থেকে এসছে। মানহাজা আরব দেশে কি বলে? মানকে মিন করে দেয়, মিন মানে মিন হাজা, মিন আন্ত, যে আপনি কি? কালা আনা, উত্তরে যদি বলে আমি বলছি, চলবে না। আপনার এ আনা বলা যথেষ্ট নয়, আপনাকে পরিচয় দিতে হবে নামসহ। 6250 নম্বর হাদিস, হাদিস বার বলছে জাবের রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আতাইতুন নবী, আমি নবী সাল্লাল্লাহু কাছে আসলাম, ফি দাইনিন, একটি ঋণের ব্যাপারে। তার বাবার ওহুদে শহীদ হয়েছিলেন, আর অনেক ঋণের বোঝা ছিল। তো ঋণের বোঝা, ঋণগ্রস্ত যেহেতু, বাবা ছিলেন দুনিয়া থেকে চলে গেছেন, ছেলেকে ঋণ পরিশোধ করতে হবে, আর লোকেরা যারা পাওনাদার তারাও খুব চাপ সৃষ্টি করছে। জাবেরকে বলছে কখন দিতে পারবে, কখন দেবে, অনেক টাকা পয়সা এই সেই আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মাঝে মাঝে পরামর্শ নেওয়ার জন্য আসতেন। ইয়া রাসূলুল্লাহ, লোকেরা খুব চাপ সৃষ্টি করছে। কানা আলা আবি, যেই ঋণ আমার আব্বার ওপর ছিল। ফাদাকাতুল বাবা, এসে আমি দরজায় করাঘাত করলাম, নক করলাম, দাক্কায়ে দুক্ক, হ্যাঁ, এই শব্দটি এখনো ব্যবহার হয়েছে, দোক্কাল বাব। কাফকে আরবরা এখন গ বলছে, হ্যাঁ, বলছে না, গোল গোল করছে, কুলকে গোল বলছে না, তো দুগ্গাল বাব, হ্যাঁ, দুগ্গা 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 না, আসলে দোক্কাল বাব। দাক্কায়ে দুক্ক মানে খটখটানো, করাঘাত করা। করাঘাত করলাম, তাহলে বোঝা গেল যে করাঘাত করে
হ্যাঁ আসসালামু আলাইকুম, হ্যাঁ আসতে পারি না বলে যদি করাঘাত করলেন অথবা বেল বাজালেন, সেটাই হচ্ছে আসতে পারি কির বিকল্প। জি। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান যা, কে? মান যা মানে মান হাজা, কে? বলতো, আমি বললাম আনা, আমি। জাবের ভাবছেন যে আমি তো রাত দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে থাকি, আমার স্বর কণ্ঠ শুনে বুঝেই নেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলছে আনা, আমি বলছি। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা আনা, আরে আমি আবার কি, আমি আবার কি? কান্নাহু কারিহাহা, এইভাবে আনা আনা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই কথাটি অপছন্দ করলেন। এটা বলা উচিত নয় বা ঠিক নয়। জি। অনেক সময় ভুল বুঝতে পারে, এখন স্বামীর মতো আওয়াজ লেগেছে অথচ স্বামী নাই, আনা বলেছে, আমি বলছি, আর ভেবেছে হয়তো আমার স্বামীর মতোই তো আওয়াজ লাগছে। খুলিতে পারে না? জিন শয়তানি করতে পারে না? জিন আপনার স্বামীর মতো আওয়াজ করতে পারে না? করতে পারে। তো এই জন্য আমি, এমনকি আপনি যদি আপনার নিজের বাড়ি আপনার স্ত্রী বলে কে বলছেন, আপনি বলেন আমি অমুক বলছি, আপনি বলবেন না যে আমি বলছি, এটা ঠিক নয়। এটার উপর কিন্তু আমল আমাদের প্রায় লোকই করে না। যারা আমার সামনে আসে হয়তো তারাও করবেন না। আপনার স্ত্রী যদি ভেতর থেকে বলে হ্যাঁ আমি এসছি, আবার জিজ্ঞাসা কিসের, করবে না? তো অধিকার। অন্য কেউ যদি ঢুকে যায় নিজে খুলে দেবে না? মোটেই খুলবে না যতক্ষণ নিশ্চিত না হবে। এই জন্য আপনি আপনার স্ত্রীকে বলবেন না যে আমি, আপনার ছেলে মেয়েকে বলবেন যে আমি বলছি, এই কথা বলবেন না। 18 নম্বর অধ্যায় বলছে বাবু মান রাদ্দা ফাকালা আলাইকাস সালাম। এই অধ্যায় হচ্ছে কেউ যদি সালামের জবাবে ও আলাইকুম আসসালাম বহু বচন না বলে, আলাইকাস সালাম এক বচন বলে, তো জায়েজ কি না? জায়েজ, জায়েজ। আলাইকুম আসসালাম বললে ভালো, কিন্তু যদি একজন সালাম দিয়েছে আপনাকে বা একজনকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকা যদি বলেন তো জায়েজ। ওয়ালাইকুম আসসালাম, যাকে সালামের জবাব দিচ্ছেন সে একজনই আছে, একাধিক নেই, আর ওয়ালাইকাস সালাম বললেও জায়েজ। কিন্তু ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম হচ্ছে প্রসিদ্ধ হাদিস, বহু বচন বলা ভালো। কারণ আমাদের সাথে ফেরেশতা আছে, আমাদের সাথে প্রত্যেকের সাথে মালায়েকা ফেরেশতা আছে, সুতরাং বহু বচন বলি ভালো। ওয়াকালাত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে হে আয়েশা জিবরাইল সালাম বলছে, তখন তিনি কি বলেছিলেন? ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়া আলাইহি এক বচন বলেছিলেন, তাকেও সালাম হোক, জিবরাইলকে ওয়া আলাইহিম বলেননি। আচ্ছা, যখন কারো মাধ্যমে আপনার কাছে সালাম আসবে তখন কি বলবেন? ওয়া আলাইহিস সালাম বলাই যথেষ্ট। যে বহন করে নিয়ে আসবে তাকে বলার কোনো প্রয়োজন নেই, কারণ সে তো সালাম দিচ্ছে না, সে সালামটা পৌঁছাচ্ছে। তাকে না বলে যদি বলেন ওয়া আলাইহিস সালাম, যার পক্ষ থেকে আপনি দিলেন তাকে সালাম হোক, তাকে সালাম হোক, যথেষ্ট। এটি যেমন এই হাদিসে জিবরাইল আলাইহিস সালামকে মা এসে কথা বলেননি হ্যাঁ এভাবে যে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, হে নবী আপনাকেও, যেহেতু আপনি সালামটা আমাকে পৌঁছালেন জিবরাইলের, সেজন্য আপনাকে বলেছেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস বলেননি। তাহলে ওয়া আলাইহিস সালাম বলেই যথেষ্ট। কিন্তু আরেকটি হাদিস বা আরেক ধরনের হাদিস রয়েছে যেখানে যিনি আপনার সালামটা নিয়ে এসে পৌঁছালেন তাকেও সালাম বললেন, আর যার পক্ষ থেকে তাকেও সালাম, সেই জন্য ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম বললে ভালো। ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম বললে ভালো, যে আপনাকেও সালাম, আর যার পক্ষ থেকে আপনি সালাম আমাকে পৌঁছালেন তাকেও সালাম। জি। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাদ্দাল মালায়েকাতু আলা আদম। আদম আলাইহিস সালাম যখন ফেরেশতাদের মজলিসে গেলেন প্রথম সৃষ্টির পরে আর সালাম বললেন, তখন ফেরেশতারা কি বলেছিলেন? বহু বচন বলেন, কি বলেছিলেন? ওয়া আলাইকা আসসালামু আলাইকা বলেছিলেন। ওয়া আলাইকা আসসালাম না বলে আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবে উত্তম হচ্ছে, সালামের জবাবে কি বলবেন? ওয়া আলাইকা আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু সালামের জবাবেও যদি আসসালামু আলাইক বলে তো জায়েজ। এই হাদিসটা প্রমাণ করে সালামের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি জায়েজ রয়েছে। দেখেন আদম আলাইহিস সালাম কিন্তু আদম আলাইহিস সালামকে ফেরেশতারা আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ বলেছেন, জবাবে ওয়া আলাইকা আসসালাম বলেননি। বুঝলেন না? সুতরাং জায়েজ রয়েছে। অনেকে বলে যে আরবরা
বুঝতে পারে না, সেই জন্য বলে। আরবদেরকে সালাম দিলে হ্যাঁ সালাম আলাইকুম বা আসসালাম আলাইকুম, তখন কি বলে? আসসালাম, এরকম মনে হয়, তাই না? না, এরকম বলে না, আসসালাম বলে না, আস্তে করে ওয়ালাইকুম আসসালামটা বলে, ওয়ালাইকুম সালাম এরকম। হ্যাঁ, আমরা জানি তাদের সাথে যেহেতু দীর্ঘদিন থেকেছি, লেখাপড়া করেছি, সাথে থেকেছি, তো আস্তে করে ওয়ালাইকুম সালাম, জি এরকম করে। তো আলেকারা শুনতে পায় না আর সালামটা একটু জোরে, তখন মনে করে যে সালামের জবাব এরা দিতে জানে না, অথবা ঠিক করে দেয় না, কি বলে? আসসালাম, শুধু আসসালাম না, আসসালাম না, ওয়ালাইকুম আসসালাম, এইভাবে। আর কেউ যদি এরকম বলে, যেমন অনেক জাহেল আছে, আপনি আসসালামু আলাইকুম, হালা হালা হালা, সে বেদাতি, বেদাত কাজ করলো, এটি সালাম হলো না, বুঝছেন না? আমি বললো বেদাত, কেউ বলুক বেদাত, আপনাকে সালাম দিয়েছে, সালামের জবাব দেন, আপনি হালা হালা কিসের? হেয়াকাল্লাহ, কেন হেয়াকাল্লাহ কেন বলবেন আপনি? নবী সালাম যা শিখেছে তা বলেন। 6251 নম্বর হাদিস মনে করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আন্না রাজুলান দাখাল মসজিদ, জনক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন মিন নাহিয়াতিল মসজিদ, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক কিনারে বসেছিলেন। ফাসাল্লাহ, জামাত হয়ে গেছে, লোকটি এসে সালাত পড়লো। সুম্মা যা, তারপর আসলো, ফাসাল্লাম আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বলল। ফাকালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন ওয়ালাইকুস সালাম, তোমাকেও সালাম হোক, এক বচন, ওয়ালাইকুম আসসালাম বলেন। আর কেউ এর যে ফিরে যাও, ফাসাল্লে, আবার নামাজ পড়ো, ফাইন কালাম, তো তুমি নামাজ পড়োইনি, অথচ সে নামাজ পড়ে এসছে। তার মানে তোমার এই তাড়াহুড়ার নামাজ পড়া না পড়া সমান হবে না। এই যে আমাদের দেশের এক্সপ্রেস তারাবি হানাফি মসজিদগুলোতে আহলে হাদিসের এত তাড়াতাড়ি পড়ে না, এই জন্য বল হানাফি মসজিদ, রাগ করবেন না। আমার বয়স যখন 12 বছর মনে পড়ছে, প্রথম হানাফি মসজিদে তারাবি পড়েছি, 20 রাকাত। খালার বাড়ি গেছি, যে গ্রামে আমার খালা, শ্বশুর বাড়ি, আমার খালা আমার আম্মার চেয়ে বড়, রাহিমাহুল্লাহ, দুনিয়া সবাই চলে গেছে। তো সেখানে রমজান মাসে গিয়েছি তারাবি তাদের পিছনে, বয়স আমার 12 বছর, অ্যাক্টিভ। তখন তো মানুষ লাফায়, বাচ্চারা এ বয়সে শুধু লাফায়, তাই না? আর সে বুড়ো ইমাম যে পড়াচ্ছে আমার খালুর ভাই, হ্যাঁ আল্লাহ মাফ করুক, হ্যাঁ তার বয়স তখনকার যুগে 70-75, সেই সময়। আর সে নামাজ পড়াচ্ছে, তো এমনভাবে নামাজ পড়ছে তার সাথে আমি রুকু সিজদা করতে পারিনি, কারণ জীবনে এরকম অভ্যাস নাই। দাঁড়াই তো রুকুতে চলে যায়, হ্যাঁ আর কি যে পড়েছে সূরা ফাতিহা আর কিচ্ছু বুঝলাম না, তারপর রুকুতে যেমনই গেলাম দাঁড়িয়ে গেল, দাঁড়ায়ও না, পুরো একটু উঠে আবার সেজদায় যেতে যেতে উঠে বসে গেছে, আবার যখন আমি সেজদায় পড়েছি তো আর এক সেজদায় চলে গেছে, মহা বিপদ। আল্লাহ, তখনকার যুগে আমি নিশ্চিত যে 20 মিনিটে 20 রাকাত তারাবি পড়েছে, 20 মিনিটে 20 রাকাত তারাবি পড়েছে। এই নামাজ কখনো হবে না, এই নামাজ হবে না। যাতে কোন সূরা পড়া হচ্ছে, কোন শব্দগুলি উচ্চারণ হচ্ছে বোঝা যাচ্ছে না, এই রকম নামাজ হবে না, বাতিল নামাজ। এবং এই নামাজের ইক্তেদা করাও জায়েজ না, এই জামাতে শরীক হওয়া জায়েজ না। আপনি বাড়িতে এসে তারাবি পড়বেন আল্লাহর রাস্তায়। কেউ যদি এরকম বেদাতি এলাকায় বসবাস করেন তাহলে এরকম নামাজ পড়বেন না। কমপক্ষে 4 রাকাত সালাত পড়তে, না 2 রাকাত সালাত পড়তে কমপক্ষে 4 থেকে 5 মিনিট যদি সময় না লাগে তো নামাজ হবে না। তো এইরকম নিউ মুসলিম ছিল, তরিকা জানতো না, ওইভাবে নামাজ পড়েছে। বলছেন যাও ফিরে যাও, নামাজ ফাইনা গেলাম তো নামাজ পড়েনি। কালাফিসানিয়া, দ্বিতীয়বারে বা তারপরে 3বার করে অন্য হাদিসে রয়েছে পড়ে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও ফিরে যাও, ফাসাল্লি ফাইনা গেলাম তো নামাজ পড়োই নি, তুমি যাও আবার নামাজ পড়ো। তৃতীয়বারও যখন হইল না তার নামাজ, তখন সে বলছে আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ রাসূল শিখিয়ে দেন, আমি তো মা হোসেন গায়রা হাযা। অন্য রিওয়ায়াতে রয়েছে এর ভিন্ন আমি কোনো নামাজ পড়তে জানি না, আমাকে কেউ ভালো করে শিখায়নি। ফাকালা, তখন বললেন যা কুমতা ইলা সালাতে, যখন নামাজে দাঁড়াবে, ফাসবিগিল উযু, আর নামাজে দাঁড়াবে মানে দাঁড়ার পরে উযু করবেন না, দাঁড়াতে ইচ্ছুক হবে। এখন আমি নামাজ পড়ব, নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন, তাহলে কি করতে হবে? হ্যাঁ, পূর্ণরূপে উযু করো, সুন্দর করে উযু করো, কোনো জায়গায় শুকনো রাখবে না। সুম্মাস্তাকবিল কিবলা, তারপর কিবলামুখী হও। তাহলে কিবলামুখী হওয়া হচ্ছে নামাজের শর্ত, একটি শর্ত বর্ণনা করা হয়েছে। উযু হচ্ছে তাহারাত একটি শর্ত, এগুলো শর্ত বর্ণনা করা হয়েছে। নামাজের শর্ত, নামাজের রুকুন, নামাজের ওয়াজিব আর নামাজের সুন্নাত, এতগুলি নিয়ে হচ্ছে নামাজ, বুঝলেন না? শর্তগুলিও ফরজ,
রোকনগুলিও ফরজ আর ওয়াজিবাতগুলি ফরজ। কে বলতে পারে শর্ত কয়টি নামাজের? হ্যাঁ, সব বলে গেছেন। হ্যাঁ, কে বললো? মাশাআল্লাহ, যাক, মানিজ্যত বাঁচিয়ে দিয়েছেন। হ্যাঁ, 9টি শর্ত কমপক্ষে, মোটা এক একটা করে ধরলে হয়তো বলতে না পারেন, কিন্তু কমপক্ষে এত তো মনে রাখবেন যে 9টি নামাজের শর্ত। নামাজের শর্তগুলি নামাজ শুরু করার আগেই পুরা করতে হবে। শর্ত আর রুকনে পার্থক্য। শর্তগুলি আগেই পুরা করতে, তকবির তাহরিমার আগে, মানে কিবলামুখী হইতে হবে তকবির দেওয়ার আগে, উজু করতে হবে তকবির দেওয়ার আগে, এর নাম শর্ত। শর্তগুলি যেই ইবাদতের জন্য শর্ত তার আগেই করতে হয়, বোঝা গেছে? আর ফরজ সেগুলি। রুকন নামাজের ভিতরে, কিন্তু এমন যে ভুলে গেলেও হবে না নামাজ, আর ইচ্ছা করে ছাড়লেও হবে না। এটা হচ্ছে রুকন। রুকন কয়টি? 14টি। ওয়াজিব কয়টি? যেগুলো ভুলে গেলে তো মাফ সহসিজদা দিয়ে, কিন্তু ইচ্ছা করে কেউ ছেড়ে দেয়, তার নামাজ হবে না বা ওই রাকাত হবে না। এগুলি কয়টি? 8টি ওয়াজিব। আর বাকি যতগুলি আছে, কথা, কাজ, আমল, সবগুলি হচ্ছে সুন্নাত। আমিন জোরে বলা সুন্নাত, রফেদান করা সুন্নাত, বুকে হাত বাঁধা সুন্নাত। হ্যাঁ, বোঝা গেছে? তো এখানে সবগুলি ফরজ আর শর্ত, রুকন, ওয়াজিব বর্ণনা করা হয়নি, কিছু কিছু বর্ণনা করা হয়েছে হাদিসে। কিবলামুখী হও, তারপরে তকবীর বলো। তকবীর বলো, তকবীরের তাহরিমা কি? রুকুন। রুকুন, জি। ফরজ এই জন্য বলবো না যে ওয়াজিবটাও ফরজ আর রুকুনটাও ফরজ, এই জন্য সূক্ষ্ম পরিভাষা হচ্ছে রুকুন বলবেন যেগুলো ফরজ, আর ওয়াজিবগুলো, ওয়াজিবাতগুলো ফরজ। আর ওয়াজিব আর ফরজের কোনো পার্থক্য নেই। সুমরা ইকরা মা তায়াসসারা মিনাল কোরআন, যা সহজ সাধ্য হয় তোমার কাছে তা কোরআন থেকে পাঠ করো। এখান থেকে কেউ কেউ বলেছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয়ে যাবে, যে কোনো কোরআন আয়াত পড়লে হয়ে যাবে। হ্যাঁ, যদি ইমাম পর্যন্ত সূরা ফাতিহা না পড়ে নামাজ অসম্পূর্ণ হবে, কিন্তু বাতিল হবে না হানাফি মাযহাবে। এই হাদিস তাদের দলিল। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা আর এক হাদিসে চলে এসছে, সুম্মা ইকরা সূরাতাল ফাতিহা, সুম্মা ইকরা আল ফাতিহা, ফাতিহা পড়া। তার মানে দুই হাদিসের সমন্বয়ে ব্যাখ্যা হয় যে সবচেয়ে সহজ কোরআনের হচ্ছে সূরা ফাতিহা। এটা বাস্তব। একটা বাচ্চা আপনার যখন 2, 4, 5 বছর হয়েছে, বা 2 বছর 3 বছর যখন মুখস্থ করাচ্ছেন, আগে কি মুখস্থ করেন? সূরা ফাতিহা। যদিও সূরা ফাতিহার চাইতে সূরা ইখলাস ছোট, কাউসার ছোট, আসর ছোট, কিন্তু আগে মুখস্থ হয় সূরা ফাতিহা। সূরা ফাতিহা সবচেয়ে সহজ। এবার বোঝা গেছে? তো এখানে উদ্দেশ্য হচ্ছে সূরা ফাতিহা পড়তে হবে। এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা কর, কারণ হাদিস রয়েছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহা, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। জি। সুম্মারকা, তারপর রুকু করো। হাত্তা তাতমাইন্না রাকা, রুকুতে শান্ত হয়ে রুকু করো। রুকুতে তাড়াহুড়া নয়, একবার ধীর স্থিরতার সাথে, এটাও রুকুন। ইতমিনান, প্রশান্তির সাথে রুকু করা। রুকু করাও রুকুন। সুম্মারফা, তারপরে মাথা উঠাও, দাঁড়াও, এটাও রুকুন। হাত্তা তাস্তাওয়ি কামান, যতক্ষণ পর্যন্ত সোজা না হয়ে যাবে, পুরা সোজা হয়ে দাঁড়াইতে হবে। একটু ঝুঁকে আছেন, রুকুতে উঠে চলবে না, হবে না। সুম্মাসজুদ, তারপরে সিজদা করো। হাত্তা তাতমাইন্না সাজিদান, ধীর স্থিরতার সাথে সিজদা করো, স্থির হয়ে যাও সিজদায়। সুম্মারফা, তারপরে মাথা উঠাও। হাত্তা তাতমাইন্না জালিসান, শান্তির সাথে, প্রশান্তির সাথে, একবারে ধীর স্থিরের সাথে বসো, সোজা হয়ে বসতে হবে। একটু উঠলেন, অর্ধেকটা উঠলেন, আবার সিজদায় চলে গেলেন, একটি সিজদা করতে হবে। এটা শুনে রাখেন, একটি সিজদা করতে হবে, একটি সিজদাতে নামাজ হয় না, শুধু নামাজ হবে না। সুম্মাসজুদ, তারপরে সিজদা করো। হাত্তা তাতমাইন্না সাজিদান, হ্যাঁ, আর তারপরে প্রশান্তির সাথে, ধীর স্থিরতার সাথে সিজদা করো। সুম্মারফা, তারপর মাথা ওঠা। হাত্তা তাতমাইন্না জালিসান, বসো ইতমিনানের সাথে। সুম্মা ইফআল যালিকা ফি সলাতি, এইভাবে প্রতিটি রাকাত সম্পূর্ণ করো। হাত্তা তাস্তাওয়ি কায়মান, অন্য রিওয়ায়াতে রয়েছে, জি, সোজা হয়ে দাঁড়াইতে হবে রুকু থেকে উঠে। আবু হুরায়রা থেকে বর্ণিত অন্য হাদিস 6252, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মারফা, তারপরে উঠো। হাত্তা তাতমাইন্না জালিসান, সিজদা থেকে উঠো, উঠার পরে ধীর স্থিরতার সাথে বসো, মানে সোজা হয়ে বসো। জি। তো এই ছিল এই হাদিস। কেন নিয়ে আসলেন? নামাজ সম্পর্কে হাদিস। হ্যাঁ, নামাজের শর্ত কিছু বর্ণনা আছে, কিছু রুকুন আছে, কিছু ওয়াজিবাত আছে। এগুলো এখানে সালামের কথা না, সালাম ফিরতে হবে না, অবশ্যই ফিরতে হবে। তাহলে সবগুলি কথা এখানে হাদিসে বর্ণিত হয়নি।
নিয়ে আসা হয়েছে কিসের জন্য? যে সালাম দেওয়ার ক্ষেত্রে বা সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে বহু বচন বলা ভালো, কিন্তু যদি এক বচন দিয়েও করে আসসালামু আলাইকা বা ওয়ালাইকা আসসালাম তো জায়েজ রয়েছে। 19 নম্বর অধ্যায় বলছে, বাবুনি অধ্যায় হচ্ছে এজা কালা ফুলান ইউকরিউকা সালাম। কোনো ব্যক্তি যদি আপনাকে বলে যে অমুক আপনাকে সালাম পাঠ করছে, মানে সালাম বলেছে, তাহলে কি করবেন আপনি জবাবে? 6253 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার বলেন, ইন্না জিবরাইল ইয়াকরাউ আলাইকা সালাম, জিবরাইল আলাইহিস সালাম তোমাকে সালাম পাঠ করছেন। কালা, তখন মা আয়েশা বলেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাকেও সালাম হোক এবং তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। 20 নম্বর অধ্যায়, বাবু তাসলিম ফি মাজলিসে ফি আখলাত মিনাল মুসলিমিন ওয়াল মুশরিকিন। এই অধ্যায় হচ্ছে এমন কোন মজলিসে, এমন কোন মজলিসে সালাম করা যেখানে মুসলিম আর মুশরিক অমুসলিমের সংমিশ্রণ রয়েছে। এখানে যদি কিছু অমুসলিম বসে থাকে আমার সামনে বা যে কোনো জায়গায় বসে থাকে আর কিছু মুসলিম আছে, তাহলে সালাম দেওয়ার পদ্ধতি কি? এখানে কি আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, যেমন আমাদের দেশের অনেক বক্তারা করে, এটা ভুল করে। এই হাদিস প্রমাণ করে যে এটা ভুল। আসসালামু আলা মান ইত্তাবাল হুদা কাকে বলবেন? শুধু অমুসলিম, যেখানে পুরা অমুসলিম, অথবা আপনার সামনে একজন অমুসলিম আর তাকে বলবেন সালামুন আলা মান ইত্তাবাল হুদা। একজন অমুসলিমকে আপনি খ্রিস্টানকে, হিন্দুকে চিঠি লিখছেন, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, যে হেদায়েতের অনুসারী তাকে সালাম। তুমিও যদি কলম পড়ে হেদায়েতের অনুসরণ করো তোমাকে সালাম। বোঝা গেছে না? কিন্তু যেখানে মিক্সচার রয়েছে মুসলিম অমুসলিম, সেখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবেন। নিয়ত আপনার সালাম পর যোগ্য যারা মুসলিমরা, অমুসলিম তাতে শামিল হবে না। হ্যাঁ, একমাত্র হেদায়েতের নিয়ত করতে পারেন আপনি, যে তাদের জন্য সালাম মানে শান্তি, মানে হেদায়েত। ওই হেদায়েত হলে তখন দুনিয়া আখেরাতের শান্তি, আর না হলে কিসের শান্তি? আসল আখেরাতের শান্তি তো মোটেই নেই। দুনিয়ার শান্তির দোয়া করা যেতে পারে যদি কোনো অমুসলিম হিতাকাঙ্ক্ষী হয় অথবা ইসলাম বিদ্বেষী না হয়, পাড়া প্রতিবেশী, তার কোনো এহসান অবদান রয়েছে, তার মধ্যে কল্যাণ রয়েছে, তাহলে তার জন্য দুনিয়ার কল্যাণ চাইতে পারেন। কিন্তু আখেরাতের কল্যাণ মানুষের কাফের অবস্থা মরে যাওয়ার পরে চাওয়া যায় না, হারাম, এটি কাবিরা গুনাহ। বরং ঈমান ভঙ্গকারী বিষয়। কেউ যদি মনে করে যে কোনো কাফের যে কুফর অবস্থায় মরেছে তার জন্য মার্সি চাওয়া যাবে, তার জন্য আল্লাহর দয়া চাওয়া যাবে, রহমত চাওয়া যাবে, যেমন আজকালকার বিশ্বের অনেক পাপিষ্ট জাহেল নেতাগুলো কাফের কোনো নেতা মারা গেলে তাদের জন্য মার্সি চাই, এটা ঈমান ভঙ্গকারী বিষয়, ঈমান নষ্ট হয়ে যাবে। ওটাই জায়েজ নয়, আল্লাহ হারাম করেছেন কোরআনে কারিমে। যখন জেনে গেছেন যে সে কুফুর অবস্থায় মারা গেছে, কিন্তু যতদিন দুনিয়াতে আছে হেদায়েতে দোয়া করতে পারবেন, তারপর সুস্বাস্থ্য চাইতে পারবেন, আপনার উপকার করেছে তার জন্য দীর্ঘায়ু হোক, তার রুজিতে বরকত হোক, ভালো থাক, সুখে থাক, বলতে পারবেন। কিন্তু যদি ইসলামের দুশ্মন হয়, মুসলিমের দুশ্মন হয়, তাহলে সে এই দোয়াও পাওয়ার অধিকার রাখে না, তাহলে বদদোয়া পাওয়ার অধিকার রাখে। জি। তো 6254 নম্বর হাদিস বর্ণনা করছেন। এই হাদিস এর আগে অনেকবার চলে এসছে, যেন খুব তাড়াতাড়ি আমি অনুবাদ করি। জি। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গাধার পিঠে আরোহণ করেছিলেন। এমন গাধা আলাইহি একাফুন, যার উপর একটি জিন লাগানো ছিল। জিন মানে জিন বুঝবেন না? জিন মানে হচ্ছে কোনো বাহন, আপনার উট হোক অথবা আপনার ঘোড়া হোক, সাধারণত ঘোড়া বা খচ্চর বা গাধার পিঠে বসার জন্য যে সিট গদি করা থাকে ওটাকে জিন বলা হয়। এটা জিন মানে সিট। ছিল কিছু আলাই একাফন, সেই গাধার পিঠে একটি জিন মানে আপনার কি ছিল, সিট ছিল। তাহতাহু কাতিফাতুন ফাদাকিয়া, যেই সিট বা যে জিনের নিচে একটি ফেদাক নামক অঞ্চলে তৈরিকৃত একটি চাদর বিছানো ছিল। সেই গাধার পিঠে একটি চাদর বিছানো ছিল, ফেদাক অঞ্চলে তৈরি করা। যে অঞ্চলে যা তৈরি হয় সে অঞ্চলের সাথে সম্পৃক্ত করা হয়। এই জন্য পাবনার লুঙ্গি, টাঙ্গাইলের শাড়ি, কোন এলাকার গামছা, বলেন না? জি হ্যাঁ। আমাদের ইন্ডিয়াতে বলে মাদ্রাজি লুঙ্গি, বুঝলেন তো? কারণ সবগুলি প্রায় এই লুঙ্গিগুলো, এই ধরনের লুঙ্গিগুলো সবগুলি মাদ্রাজে তৈরি হয়।
মানে চেন্নাই। এখন মাদ্রাজের নাম তো চেন্নাই করে দিয়েছে না, তো অনেকে জানে না এই রহস্য। কিন্তু মাদ্রাজ নামটি মুসলিমদের নাম ছিল, মুসলিমদের দেওয়ার নাম। আর যখন জাতীয়তা আসলো হিন্দুদের মধ্যে, তখন এই নামগুলি তারা ওই তামিল ভাষায় পরিবর্তন করলো, যে এলাকা সেই এলাকায়। জি, অনেকগুলি শহরের নাম এভাবে পরিবর্তন করা হয়েছে, তার মধ্যে মাদ্রাজ। মাদ্রাজ শুনলে একটু ইসলামের গন্ধ আসতো, মুসলিমদের গন্ধ আসতো, তখন ওর নাম চেন্নাই করে দেওয়া হয়েছে। বেনারস, বেনারসি শাড়ি জানেন না? কোন শাড়িকে বেনারসি শাড়ি বলে? রেশমের শাড়ি। রেশমের শাড়িকে বেনারসি শাড়ি। বাংলাদেশও পর্যন্ত রেশমের শাড়ি কম বলে, বেনারসি শাড়ি। কারণ বেনারসে তৈরি হইতো মূলত সেই জন্য। এখন বিভিন্ন জায়গায় তৈরি, কিন্তু আসল হচ্ছে বেনারস হচ্ছে রেশমের শাড়ি তৈরির অঞ্চল। আমরা নিজে দেখেছি সেখানে পাওয়ার লুমগুলো, ছাত্র জীবনে যেহেতু লেখাপড়া করেছি 2 বছর আমি ওই শহরে। এই বেনারস শহরের নাম হিন্দুদের কাছে একটি, আবার সরকারিভাবে আরেকটি, মুসলিমদের কাছে আরেকটি। 3টা নাম এই শহরের, অনেকে জানেন না। বেনারস, আমরা বেনারস বলি, কিন্তু হিন্দুরা এটাকে কাশী বলে। গয়া কাশীর নাম শুনেননি হিন্দুদের ধর্মে? হ্যাঁ, কারণ ওখানে তাদের ধর্মে বিশাল মন্দির রয়েছে। কাশী, কাশী দর্শনে গিয়েছিল, তারা হজ করতে যায়, গয়া হজ করতে গেছে তাদের, বুঝতে পারছেন না? তীর্থস্থান। জি। আর সরকারের নাম হচ্ছে, এই শহরের নাম হচ্ছে বারাণসী। বারাণসী। জি, বারাণসী বেনারসের কাছাকাছি। তো মুসলিমদের দেওয়ার নাম ছিল বেনারসটি, যে নামটি সাধারণত সাইনবোর্ডে কোথাও খুঁজে পাবেন না বেনারস। এখন তো উর্দু সাইনবোর্ড থাকলে পেতে পারেন, নাহলে হিন্দিতে দেখেন বারাণসী লেখা আছে, বা ইংরেজিতে বারাণসী ভি দিয়ে লেখা আছে। আর আপনার হিন্দুরা ওখানে কাশী বিশ্ববিদ্যালয় আছে, হিন্দু বিশ্ববিদ্যালয়। ভারতে একটা হিন্দু বিশ্ববিদ্যালয় আছে, এই যে কাশী বিশ্ববিদ্যালয়। তো এই যে ফেদাকি চাদর কথা বলছে, ও আর দফা ওরাহ ওসামা বিন যায়েদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে ওসামা বিন যায়েদকে, পালক পুত্রের ছেলে ওসামাকে পেছনে বসিয়ে নিয়েছিলেন। কিসের পিঠে? গাধার পিঠে। তাহলে গাধার ওপরে একাধিক লোক চাপা যায়, যে হাদিস দ্বারা প্রমাণিত হলো, তাই না? গাধার পিঠে, উটের পিঠে তো মেলা হাদিস আছে, কিন্তু গাধার পিঠের এই হাদিস। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে চেপেছেন। আজকাল কেউ চাপবেন, মানহানি মনে করবেন, কিন্তু তখনকার যুগে সেটা বাহন ছিল, যদিও সেটা সাধারণ মানের বাহন ছিল। এটা প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিনয়ী ছিলেন। যেমন আজকালকার যুগেও বাইসাইকেল আছে না নেই গ্রাম অঞ্চলে, তারপরে আপনার বাইক মোটরসাইকেল আছে না নেই, হোন্ডা আছে না নেই, কিন্তু আমরা আমাদের পর্যায়ের যারা হোন্ডাতে চড়তে নিজেকে খানিকটা মানহানি মনে করব, বাইসাইকেলে চড়াটা আরও কঠিন ব্যাপার, তাই না? তা কেন? কারণ আমাদের মধ্যে খানিকটা মন মেজাজ উঁচা হয়ে গেছে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে চেপেছেন, খচ্চরের পিঠে চেপেছেন, ঘোড়ার পিঠেও চেপেছেন, ওটের পিঠেও চেপেছেন। এটা প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বিনয়ী মানুষ ছিলেন, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। জি। বলছেন সাদ বিন ওবাদা ফি বানিল হারিস, বানুল হারিস বিন খাজরাজ গোত্রের এলাকায় সাদ বিন ওবাদা যে তাদের সর্দার ছিলেন, তার অসুস্থতায় পরিচর্যার জন্য গিয়েছিলেন, বা খোঁজ খবর নেওয়ার জন্য গিয়েছিলেন, দেখার জন্য। রোগীকে দেখতে যাওয়াকে এয়াদা বলা হয়, পরিচর্যা করাকে বলা হয়, খোঁজ খবর নেওয়াকে বলা হয়, ব্যাপক অর্থ। একজন এই জন্য এয়াদাতুল মারিজের বাংলায় একটা শব্দ দিয়ে অর্থ করা মুশকিল, এই সবগুলিকে সামিল। কথা বলছেন আমার না? আপনি টেলিফোনে একজনের খুঁজলেন, কেমন আছেন ভাই, শুনেছি আপনি অসুস্থ, এটা আপনার রোগীর খোঁজ খবর নেওয়া, এয়াদাতুল মারিজ হইল। আর যারা নিকট আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধু, রুমমেট, তাদের জন্য এটা শুধু যথেষ্ট নয় যে একটু খোঁজ খবর নেবেন, বরং পরিচর্যা করতে হবে, সেবা যত্ন, সেবা শুশ্রূষা করতে হবে, সেটা ইয়াদাতুল মারিজের সামিল। বাড়ির লোকেরা তার সাথে দোয়া করা, জি, ইয়াদাতুল মারিজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীকে দেখতে যেতেন, এবং এক মুসলিমের আর এক মুসলিমের ওপর যেসব হক রয়েছে তার অন্যতম হচ্ছে ইয়াদাতুল মারিজ, রোগীর খোঁজ খবর নেওয়া, রোগীর পরিচর্যা করা, জি, রোগীকে দোয়া দেওয়া। ওয়াজা দেখতে যাওয়া, যালিকা ক্বাবলা ওয়াকাত বদর, এটি ঘটনা ছিল বদরের যুদ্ধের আগের, মানে প্রথম দিকেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে। হাত্তা মাররা ফি মাজলিসিন ফি আখলাতিল মুসলিমিন ওয়াল মুশরিকিন আবাদাতিল আওসান ওয়াল ইয়াহুদ, এমন একটি মজলিস, অনুষ্ঠানের পাশ দিয়ে যাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করে, যেখানে মুসলিম
পৌত্তলিক, আবাদাতিল আওসান যারা মূর্তি পূজক, আর ইহুদিদের সংমিশ্রণ ছিল। কিছু ইহুদি বসেছিল, কার মধ্যে ইহুদি বসবাস করত, আর কিছু মুশরিক আওস খাজরাজ যারা কাফের মুশরিক পৌত্তলিক ছিল তারাও বসেছিল, আর কিছু মুসলমান হয়ে গেছেন মুহাজির আনসার তারাও বসেছিলেন। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে যাচ্ছিলেন। ওই মজলিসে কে ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে রাইসুল মুনাফিকদের প্রধান মদিনার। জি হ্যাঁ, ইসলামের ইতিহাসে মুসলিমদের মাঝে সবচেয়ে বড় মুনাফিক হচ্ছে এই ইবনে উবাই মুনাফিক, এ ছিল। অফিল মজলিস আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আর ওই মজলিসে একজন প্রখ্যাত সাহাবীও বসেছিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আনসারী তিনি। ফালাম্মা গাশিয়াতিল মজলিস আজাজাতুদ দাব্বা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, কিসের পিঠে চড়ে? গাধার পিঠে। তো একটু ধুলা তো উঠবে, দোল উঠবে। তো বলছেন যে যখন মজলিসকে ঢেকে ফেললো বাহনের পায়ের ধুলো, তখন খাম্মার আব্দুল্লাহ বিন ওবাই আনফাহু বিরদায়ে, তখন আব্দুল্লাহ বিন ওবাই এই মুনাফিকদের নেতা তার নাক চাদর দিয়ে এবার ঢেকে নিল, এবার ঢেকে নিল। আর তারপরে বললো লা তুকাব্বিরু আলাইনা, আমাদের সামনে এসে ধুলো উড়াবেন না, হ্যাঁ এভাবে ধুলো উড়াবেন না। কাকে বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাসাল্লাম আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে গিয়ে সালাম বললেন, না ঝগড়া শুরু করে দিলেন। হ্যাঁ জি, কেউ খারাপ আচরণ করেছে, শক্ত ভাষা বলেছে, আপনি সালাম বলেন ওখানে গিয়ে। হ্যাঁ বুঝছেন না? সে মুনাফিক, বাহ্যিক সে মুসলিম, আর তারপরে সেখানে অনেক মুসলিম বসে আছেন, ইহুদিও আছে, ইহুদিকে উদ্দেশ্য করে সালাম দেননি। তারপরে মুশরিক মূর্তি পূজকরা বসে আছে, তাদেরকে উদ্দেশ্য করে সালাম দেননি। তাহলে যদি মিক্সচার থাকে কোনো মজলিসে, কি করতে হবে? সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম বলে। জি, সুম্মা ওয়াকাফা, তারপরে দাঁড়ালেন, ফানাজালা, নামলেন বাহনের পেটে, ফাদাহুমিরা, আল্লাহর দিকে দাওয়াত দিলেন, আল্লাহর দিনের দিকে কালেমার জন্য দাওয়াত দিন, ইসলামের কথা বললেন। জি, দাওয়াত দেবেন আপনি। ওয়াকার আহমিদ কোরআন, কোরআন পাঠ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল কোরআন পড়ে দাওয়াত দেওয়া। ফাকাল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল তখন বলে, আইয়ুহাল মারো, হে লোক। হে লোক কাকে বলে? কত বেয়াদব, তাই না? হে লোক, লা আহসানা মিন হাযা, এই কোরআনের চাইতে ভালো কিছু নেই। ইনকানা মা তাকুল হাক্কান, যদি আপনি যা বলছেন সেটা সত্য হয়, আপনার কথাগুলি যদি সত্য হয়, তাহলে এই যে কোরআন পড়ে শোনাচ্ছেন এর চাইতে ভালো কিছু নাই। কিন্তু সত্য কি আমরা জানি না, মানে সত্য মেনে নিতে চাই না, মুনাফিক না। জি, যদি সে ইসলাম গ্রহণ করে থাকে তখন, তাহলে আর যদি ইসলাম গ্রহণ বাহ্যিক না করে থাকে তাহলে তো কাফেরি হয়ে আছে। ফালাতু জানে, কিন্তু ফালাতু মাজালিস না, আমাদের অনুষ্ঠানে মজলিসে এসে আপনি আমাদের কষ্ট দেবেন এর কোরআন শুনিয়ে আর ইসলামের দাওয়াত দিয়ে। ওয়ারজিলা রাহলেক, আপনি নিজের ঘরে যা বসেন, নিজের বাড়িতে বসুন, যার গরজ হবে আপনার ইসলামের কথা শুনতে চায় আপনার কাছে চলে যাবে, আমাদের মজলিসে আসবেন না, আমাদেরকে এসে ডিস্টার্ব করবেন না। ফামান জাআকা মিন্না, আমাদের মধ্য থেকে যে আপনার কাছে আসবে, ফাকসুস আলাইহি, তাকে আপনি কোরআন শোনেন, কোরআনের কিস্সা কাহিনী শোনেন আপনি। আব্দুল্লাহ বিন রাওয়াহা তো মুসলিম, সেখানে তিনি কি করে চুপ করে বসে থাকতে পারেন এই মুনাফিকের এই সীমা লঙ্ঘন অন্যায় আচরণে? ইবনে রাওয়াহা তখন বলে, ইকশানা ফি মাজালিসিনা, হে আল্লাহ রসুল, আপনি অবশ্যই আমাদের মজলিসে আসবেন। কে বলল আসবেন? আপনি আসবেন আমাদের মজলিসে, আসবেন আপনি। ফাইন্না নহিব্ব যালিক, আমরা চাই যে আপনি আসেন এবং আমাদেরকে দিনের কথা শোনান। কথা বোঝা গেছে না? তো মানুষকে দিনের দাওয়াত দেওয়ার দুটো তরিকা, একটা হচ্ছে কিছু লোকেরা নিজে আসবে আমার কাছে, আর আরেকটি তরিকা হচ্ছে যে অনেক লোক আছে যারা ইসলাম শিখতে আগ্রহী না, হ্যাঁ, তখন তাদের বা ইসলাম গ্রহণে আগ্রহী না, তাদের কাছে আমাদেরকে যেতে হবে। তো দাওয়াত দুটোই তরিকা অবলম্বন করতে হবে, শুধু একটি তরিকা যথেষ্ট নয়। এখন আপনাদের মতো সবাই আগ্রহী আছে যে জানছে যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বসতে হবে, আসবে না। তাহলে কিছু লোক আছে যাদের ইমান দুর্বল, যারা এত সময় দিতে চায় না আখেরাতের জন্য, পেট করে মরছে, দুনিয়া করে মরছে, ওদের কাছে ঘরে ঘরে অথবা তাদের ক্যাম্পে বিভিন্ন জায়গায় গিয়েও দাওয়া আর কাজ করতে হবে, দিন শিখাইতে হবে। আর আলহামদুলিল্লাহ করেছি। আমি এখানে প্রথম যখন এসেছিলাম, প্রথম ইসলামিক সেন্টার আমার প্রোগ্রাম হয়নি, প্রথম প্রোগ্রাম হয়েছিল আমার, তাও জোহর পরে গিয়ে প্রোগ্রাম, কারণ কোম্পানির পক্ষ থেকে ডাকা হয়েছিল আমাদেরকে
যে এই সময়টা আসেন আর তারপরে ঠিক করে যান যে কখন আসেন, তারপর থেকে এসার পরে যেতাম ওইখানে। কিন্তু প্রথম যে প্রোগ্রাম জোহর পরে করেছিলাম জামেল এয়ার কন্ডিশনে। আছে কেউ জামেল এয়ার কন্ডিশন এখানে? মাঝে মাঝে দাঁড়ছে আসে অনেক ভাইরা। জামেল এয়ার কন্ডিশন, তাও কত দূরে? একবার রাকা, রাকা, জি, সেখানে জাহারান এক্সিবিশনের কাছে একবার, এত দূরে। গাড়ি নেই, কিচ্ছু নেই, ভাড়া ট্যাক্সিতে গিয়েছি। আর সেখানে আসার সময় আর গাড়ি কোনো খুঁজে পাওয়া যায় না। দাঁড়িয়ে আছি আমি আর শেখ আলম, উর্দুতে উনি বাংলা, দুইজন গিয়েছি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে গাড়ি পেয়েছি। এরকম কষ্ট করে করেছি, দাওয়াতের কাজ করেছি। তো দাওয়ার কাজ দুইভাবে করতে হয়। যারা আগ্রহী তারা নিজেরা আসবে আমাদের কাছে শেখার জন্য, যারা আগ্রহী নাই তাদের কাছে আমাদেরকে যেতে হবে। জি, আপনাদের সবার জন্য বলছি, এটা শুধু আমার জন্য নয়। আপনারাও আপনার গ্রামে যখন যাবেন সবাই যে আপনার কথা শুনতে আসবে, আসবে না? বেনামাজি মসজিদ আসবে? মসজিদে শুধু দিনের কথা বলে যথেষ্ট নয়। তাহলে যারা নামাজ পড়ে না, বেনামাজি, তারা রাস্তাঘাটে পেলেও তাদেরকে দাওয়াত দিতে হবে। জি। তো যখন এই যে বাদানুবাদ হয়ে গেল, ইবনে উবাই বলছে আমাদের কাছে আসবেন না, যার গরজ হবে আপনার কাছে চলে যাবে, তাই না? এভাবে আসবেন না, ডিস্টার্ব করবেন না আমাদেরকে। তখন ইবনে রাওয়াহা বলছেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই যে আপনি আসুন, আসবেন, আপনি আমাদেরকে দিনের কথা শেখাবেন, শোনাবেন। ফাস্তাব্বাল মুসলিমুন ওয়াল মুশরিকুন আল ইয়াহুদ, তখন মুসলিম এবং মুশরিক আর ইহুদিরা পরস্পর বাক বিতণ্ডা শুরু করে দিল। বাক বিতণ্ডা, তর্কে শুরু হয়ে গেল, যা হয় আর কি। হাত্তা হাম্মু আয়াতাসাওয়াবু, এমন পরিস্থিতি হইল যে তারা একে অপরের ওপর যেন ঝাঁপিয়ে পড়বে, মানে মারামারি শুরু হয়ে যাবে, মারামারি ধস্তাধস্তি শুরু হয়ে যাবে। ফালাম ইয়াজালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি এক পক্ষ নিলেন, নিজের মুসলিমদের পক্ষ নিলেন না। ঝামেলা বাঁধানো ভালো মানুষের কাজ নয়, সবসময় ঝামেলাকে এড়িয়ে চলতে হয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নীরব করতে থাকলেন। হাত্তা সাকাত, যতক্ষণ পর্যন্ত তারা নীরব না হইল, তর্কাতর্কি বন্ধ না হইল, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ঠান্ডা করতে থাকলেন। খফেজুম সুম্মা রাখিব দাব্বাত, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে চাপেন। হাত্তা দাখাল সাদ বিন উবাদার বাড়ি গেলেন, অসুস্থ তিনি, আর তিনি হচ্ছেন ওই আনসারীদের সর্দার, সেই বংশের সর্দার, যেই বংশেরই লোক হচ্ছে ইবনে উবাই মুনাফিক। সুতরাং সর্দারের সামনে বলতে হবে বিষয়টি, দায়িত্বশীল সমাজের। ফাকাল সাদ, হে সাদ, আলাম তাসমা, তুমি কি শোনো না? মা কাল আবু হুবাব, আবু হুবাব কি বলল? আবু হুবাব কুনিয়াত ছিল, উপনাম কার? ইউরিদ আব্দুল্লাহ বিন উবাই, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক। জি, সে কি বলেছে? ইসলামের বিরুদ্ধে আর আমার সম্পর্কে তুমি জানো না? কালা, আর তখন সাদ বিন ওবাদা কিন্তু সর্দার, কিন্তু মুসলমান হয়ে গেছে। যে খাজরাজ বংশের প্রধান, তিনি মুসলমান হয়ে গেছেন, সাহাবি, কিন্তু তার বংশের এই কুখ্যাত মোনাফেক তখন মোনাফেক হয়ে আছে অথবা কাফের হয়ে আছে। কালা কাজা কাজা, এমনটা বলেছে। কালা ওফু আনহু ইয়া রাসূলুল্লাহ, সুপারিশ করছেন সর্দার হিসাবে যে ইয়া রাসূলুল্লাহ, তাকে আপনি ক্ষমা করে দেন। ওয়াসফাহ, তাকে আপনি উপেক্ষা করুন, উপেক্ষা করুন। আল্লাহ, আল্লাহর কসম করে বলছে, লাকাদ আতাকাল্লাহু, আল্লাহ যা দেওয়ার আপনাকে দিয়ে দিয়েছেন, নিয়ামত, নবুয়ত, রিসালাত দিয়ে সম্মানিত করেছেন আল্লাহ আপনাকে। ওয়ালাকাদ ইস্তালাহ আহলু হাযিহিল বাহরা, এর আক্রোশ কেন আপনার উপর? ইসলামের এত শত্রুতা বিদ্বেষ কেন তার অন্তরে? গায়ের জ্বালা কেন? শোনেন, রহস্যটা শোনেন। এই মদিনাবাসী আহলু হাযিহিল বাহরা, এই জনপদের লোকেরা, বাহরা মানে হচ্ছে কারিয়া, জনপদ বা মদিনা, এই মদিনা যে জনপদ, এই জনপদের লোকেরা একমত হয়ে গেছিল কিসের ওপর? আলা ইউতাওয়িজুহু, তাকে রাজমুকুট পরানোর জন্য, যে আমাদের মদিনার এখন সর্দার প্রধান হবে কে? এই ইবনে উবাই মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাই। ওয়ায়ুআসসিবুনা বিল ইসাবাতি, আর তাকে রাজকীয় পাগড়ি পরাতে চেয়েছিল। এই কয়েকদিনের মধ্যে তাকে রাজকীয় পাগড়ি, যাকে নেতা বানাইতো তার মাথায় একটা পাগড়ি বেঁধে দিত, পাগড়ি বেঁধে দিত, রাজকীয় পাগড়ি পরাতে চেয়েছিল। ফালাম্মা রাদ্দাল্লাহু যালিকা বিল হক আল্লাযী আতাকা শারিকা বিযালিক, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই মনের আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন সেই সত্যের দ্বারা, যেই সত্য আল্লাহ আপনাকে দান করেছেন ওহির দ্বারা, কোরআন দ্বারা, নবুয়ত, রিসালাত দ্বারা, যে আল্লাহ আপনাকে দিয়েছেন, শারিকা বিযালিকা, তখন সে তার মধ্যে একটা আক্রোশ তৈরি হয়ে গেল, সে রাগান্বিত হইল।
ফাযালিকা ফাআলা বিহি মা রাআইতা, এইটাই হচ্ছে তার প্রতিক্রিয়া, রিয়াকশন, যা আপনি দেখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তাকে ক্ষমা করে দিলেন। 21 নম্বর অধ্যায় বলছেন বাবু মাল্লাম ইউসাল্লিম আলা মান ইকতারাফা যাম্মান। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে, কোনো ব্যক্তি যদি এমন কোনো ব্যক্তিকে সালাম না করে যেই ব্যক্তি পাপী, কোনো পাপ করেছে, আর তাকে উদ্দেশ্য হচ্ছে সালাম না করার মাধ্যমে, বয়কট করার মাধ্যমে শাসন করা, সংশোধন করা যদি উদ্দেশ্য হয় তাহলে ঠিক আছে। শত্রুতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সালাম করতে হয় পাপীকেও। তাহলে পাপীকে সালাম করবেন কি করবেন না, এই ক্ষেত্রে আপনাকে কার মতো হইতে হবে? হেকিম, ডাক্তারের মতো, চিকিৎসকের মতো হইতে হবে, যে কোন সময় কোন ওষুধ দিতে হবে, বুঝছেন না? আপনার ছোট ভাই বিভিন্ন পাপে জড়িয়ে আছে, তোর সাথে কথাই বলবো না, তোর সাথে কথাই বলবো না, আমি সালামই দেবো না তোকে, শাসন হবে না? হবে না? কারণ আপনার ছোট ভাই হয়তো আপনার মুখাপেক্ষী, বা আপনার অধীনে আছে, আপনার হোটেলে খাচ্ছে, কিন্তু আপনার বড় ভাই পয়সাওয়ালা, গ্রামের এলাকার চেয়ারম্যান, হ্যাঁ, পার্টির নেতা, হ্যাঁ, তারপরে প্রশাসনে আছে, হ্যাঁ, হ্যাঁ, সেনাবাহিনীতে আছে, রাষ্ট্রীয় কোনো ক্ষমতায় আছে, পদস্থ ব্যক্তি, আর সেই ব্যক্তি বিভিন্ন পাপে জড়িয়ে আছে, তাকে যদি সালাম না দেন, আপনাদের বলি প্রবাসীদের, আপনাদের অনেক, হ্যাঁ, সুপারভাইজার রাফেজি শিয়া আছে না? নেই? আসলে সালাম দেবেন না, কিন্তু সালাম না দিলে আপনার উঠে পড়ে লেগে যাবে আপনার ক্ষতি করার জন্য, মিথ্যা কোনো অপবাদ দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দেবে, হ্যাঁ, আপনার হালাল রুজি চলে যাবে। সুতরাং তার অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করার জন্য সালাম দেবেন। কিন্তু রাস্তাঘাটে জানছেন যে ওই যে বাসের ড্রাইভার, আগের যুগে বাসগুলো তারাই চালাইত, বাসের ড্রাইভার, আপনি যাচ্ছেন ওমরায়, আর ওই আল্লাহর দুশমন, রসুলের দুশমন, সাহাবায়ের দুশমনকে সালাম দেবেন আপনি? না, মোটেই সালাম দেবেন না আপনি। কথা বুঝতে পেরেছেন? জি, এইরকম বিষয়টি। জি, ইসলামের স্বার্থে কাজ করবেন আপনি, আপনার ব্যক্তি স্বার্থ সেখানে কাজ না করে, হ্যাঁ, ব্যক্তি আক্রোশ কাজ না করে, আপনার ফায়দা, ইসলামের ফায়দা কিসে আছে, মুসলিম জাতির ফায়দা কিসে আছে, সেটা আপনাকে দেখতে হবে। এটা হচ্ছে জ্ঞানীর পরিচয়। কোনো ব্যক্তি যদি পাপে লিপ্ত হয় তাহলে তাকে সালাম না করা, ওয়ালাম ইয়ারুদ্দা সালাম, ওয়ার সালামের জবাব না দেওয়া। যদি ওই পাপি সালাম দেয় তো যদি মনে করেন যে সালামের তোর জবাব দিব না, কথাই বলবো না তোর সাথে, এটা দিয়ে সংশোধন তাহলে করবেন। জি, হাত্তা তাতাবিয়ানা তওবাতু, যতক্ষণ পর্যন্ত তার তওবা সুস্পষ্ট না হবে। আপনার ছেলে নামাজ পড়েন না, আর তাকে আদর যত্নে খাওয়াবেন, একই দস্তরখানে বসে বসে খাচ্ছেন, না, মোটেই না, না, আমি সাথে খাবো না, আলাদা বা, হ্যাঁ, নিজের ঘর বাড়ি তৈরি করে না, রাখবো না তোকে বাড়িতে, এটা হইতে হবে ভূমিকা আপনার। কিন্তু বাপকে পারবেন? বাপ বেনামাজি, অনেক আমাদের দিনী ভাইয়েরা আছে, বাবা বেনামাজি, এটা করবেন না? মোটে করা যাবে না, এটা করা যাবে না যে বাবা তোমাকে বাড়িতে রাখবো না, তুমি নামাজ পড়ো না, তোমাকে রাখবো না, করা যাবে না, না, খারাপ আচরণ করা যাবে না, তাকে তখন না সিহাই করে বুঝাইতে হবে। ওয়াইলা মাতা তাতাবাইয়ানু তাওবাতুল আসি, পাপিষ্ট বা নাফরমান লোকের তওবা কখন সুস্পষ্ট হয় সেটা দেখাবে। যখন দেখবেন যে সুস্পষ্ট হয়ে গেছে, সেই ব্যক্তি খালেস অন্তরে তওবা করে নিয়েছে। যদি একসময় পাপে জড়িয়েছিল তাহলে সালাম করবি না। এমন নয় যে তোর দ্বারা 2 বছর আগে তুই পাপ হয়েছ, সুতরাং তোকে সালামই করবো না, অথচ লোকটি ভালো মানুষ হয়ে গেছে, এটা চলবে না। যখন দেখবে যে তার তওবা সুস্পষ্ট হয়ে গেছে, এখন ভালো মানুষ হয়ে গেছে, তখন তার সাথে আপনি স্বাভাবিক মুসলিম ভাইদের সাথে যেমন আচরণ হয় তেমনটাই করবেন। জি, সালাম দেবেন, সালাম নেবেন, সুসম্পর্ক রাখবেন। ওকাল আব্দুল্লাহ বিন আমর আসমান লা তুসাল্লিম আলা শারাবাতিল খামরি, মদখোরদেরকে সালাম দেবেন না, যারা মদ খায় তাদেরকে সালাম দেবেন না, এরকম জুয়া খেলে সালাম দেবেন না। কিন্তু যদি দেখা যায় এদের সালাম না দিলে এরা ক্ষতি করবে, আপনার ছেলেমেয়ের ক্ষতি করবে, ধন সম্পদ জমি জায়গার ক্ষতি করবে, তাহলে আপনি তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য সালাম করবেন। 6255 হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন কাব, তিনি বলেন সামিআতু কাব বিন মালিক, আমি কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতে শুনেছি। তিনি হাদিস বর্ণনা করেছেন তার তবুক যুদ্ধ থেকে পিছিয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে, লম্বা হাদিস একবারে বর্ণনা করেছি। একদিনের বক্তব্যে সেই হাদিসটাই আমরা তাড়াহুড়া করে শেষ করেছি, মনে আছে হাদিস? জি হ্যাঁ, এত লম্বা হাদিস, কিন্তু এখানে সংক্ষেপে আছে। 50 দিন পর্যন্ত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার সাথে নবী সাহাবায়ে কেরাম বয়কট করলেন। গোটা মদিনার সাহাবায়ে কেরাম কেউ কথা বলে না,
এমনকি তাকে বলা হয় তোমার স্ত্রীকেও তার বাবার বাড়ি পাঠিয়ে তোমার স্ত্রীর সাথে তুমি থাকতে পারবে না, এই রকমের বয়কট। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল না, যেহেতু তিনি খাঁটি মমিন ছিলেন তা সত্ত্বেও তাবুকে কেন জানি, তাবুকে যাওয়া ফরজ আইন ছিল, যুদ্ধে যাওয়া নবী সালামের সাথে। এই যাবো সাথ ধরে নেবো করতে করতে আর যেতে পারলেন না, থেকে গেলেন। সত্যতা ছিল, সত্য কথা মানে কেন যাওনি, ইয়া রাসূলুল্লাহ আমি আসলে যেতে পারতাম, এই মনে করছি চলে যাবো করতে, আর যেতে পারি। আল্লাহ তোমার তওবা যখন কবুল করবে তখন তোমার সাথে কথা হবে, না হলে বয়কট। কিন্তু মুনাফিকরা এসে মিথ্যা সব অজুহাত পেশ করেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ ছিলাম, আমার বিবি অসুস্থ ছিল, আমার ছেলে অসুস্থ ছিল, আমার এরকম সমস্যা ছিল, সব ছেড়ে দিয়েছেন, কোনো শাস্তি দেননি। জি, ইমাম শাসক যদি মনে করেন যে কাউকে শাস্তি দিলে তাতে দেশের বড় ধরনের ক্ষতি হবে, তাহলে তাকে শাস্তি যদি না দেয় সেটা দোষণীয় না। মানে এমন একজন শয়তান প্রকৃতির লোক, তাকে যদি শাস্তি দেয় সরকার, তো দেখা যায় যে শক্তিশালী কোনো দেশ আছে, যেই দেশ তাকে ব্যবহার করে আমার দেশের ক্ষতি করবে, তখন একজন শাসকের কি করা উচিত? দেশের ক্ষতি করা উচিত না, মোটেই না। এমনটা করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়গুলি অনেকে বুঝে না, এটা কেন করলো, এটা অবিচার করে দিল। সবসময় নয়, অধিকাংশই জালেম জুলম অত্যাচার করে থাকে, হ্যাঁ স্বজন প্রীতি করে থাকে, কিন্তু কখনো কখনো এরকমটা হইতে পারে। এই জন্য আপনাকে কাছে থেকে বুঝতে হবে যে বিষয়টা কি। তো সংক্ষেপে আসি, কাব বিন মালিক বর্ণনা করেছেন, হিনা তাখাল্লাফ আন তাবুক, যখন তাবুক থেকে তিনি পিছিয়ে থেকে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছিলেন সাহাবায়ে আন কালামে না, আমাদের সাথে কথা বলতে, মানে আমার সাথে, তিনজনের সাথে কথা বলতে। তিনজন সাহাবী, খাঁটি সাহাবী, তারা তবুকে জানে, আর বাকি সব মুনাফিক ছিল। আতি রাসূলুল্লাহ বলছেন, আমি রাসূলুল্লাহ সামনে আসতাম, মসজিদ নববীতে নামাজ পড়তে আসতাম, কেউ আমার সাথে কথা বলতো না। ফাউসাল্লিম আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সালাম বলতাম। ফাআকুলু ফি নাফসি, আর আমি দেখতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিচ্ছেন না, কিন্তু আমি তাকিয়ে থাকতাম যে মনে মনে জবাব দিলেন কি না, ঠোঁটটা একটু নড়ছে কি না, তাহলে বুঝবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালামের জবাবটা আস্তে করে দিলেন। হাল হাররাকা শাফাতাইহি বিরাদ্দিস সালাম আমলা, তিনি তার দুই ঠোঁটকে নড়িয়েছেন কিনা সালামের জবাবে, নাকি সেটাও করলেন না, এইভাবে তাকাইতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সালামের জবাব দিতেন না। এই রকমের বয়কট ছিল। হ্যাঁ, হাত্তা কামালাত খামসুনা লাইলা, 50 দিন পর্যন্ত, 50 দিন পরে কোরআনে কারীমের আয়াত নাযিল হইল, আর তার তওবার ঘোষণা আল্লাহর বর্ণনা করেন। সূরা তওবাতে যা বর্ণনা করা হয়েছে, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন আনসার আল্লাযীনা তাওয়া ফি সাআতিল উসরা, আল আয়া। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, আর বিশেষ করে এই তিনজনের তওবা আল্লাহ কবুল করেছেন, এই আয়াত আল্লাহ নাযিল করেছেন। তাই ও আযানা বিতাওবাতিল্লাহি আলাইনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে আল্লাহ আমাদের তওবা কবুল করেছেন। কোন সময় জানিয়েছেন? হিনা সাল্লাল ফজর, ফজরের সালাতের পরে, রাত্রে আয়াত নাযিল হয়ে গেছে, আর ফজরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন 50 দিন পুরা হওয়ার পরে, সেই রাতে হ্যাঁ কোরআন নাযিল হয়েছে যে হ্যাঁ এই তিনজন লোক যে গুনহার কাজ করেছিল, যুদ্ধে শরীক হয়নি অথচ যুদ্ধে শরীক হওয়া ফরজ ছিল, তাদের তওবা আল্লাহ কবুল করেছেন। জি, 22 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন কাইফা রাদ্দু আলা আহলি জিম্মাতি বিসসালাম। এই অধ্যায় হচ্ছে যারা অমুসলিম, আহলু জিম্মা মানে যারা মুসলিম দেশে জিম্মি হয়ে বসবাস করছে। জিম্মি কাদের বলা হয়? কোন অমুসলিমদেরকে বলা হয় যারা জিজিয়া দিয়ে মুসলিম দেশে বসবাস করে, ইসলামিক স্টেট হলে। আজকাল ইসলামিক স্টেট নেই, সেই জন্য মুসলিম নাগরিক আর অমুসলিম নাগরিক সবাই সমান অধিকার রাখে, কিন্তু আসলে ইসলামে এই বিধান নেই। তবে তাদের নিরাপত্তা রয়েছে যদি তার জিজিয়া দিয়ে বসত্ব স্বীকার করে আনুগত্য প্রকাশ করে থাকে এবং শান্তিতে তার বসবাস করে। তো এদেরকে আহলু জিম্মা বলা হয়। আহলু জিম্মা এখানে আমরা অনুবাদ করতে পারি অমুসলিম। অমুসলিমরা যদি সালাম দেয় তো তাদের সালামের জবাবটা কেমন করে দেবেন? জি, ওয়ালাইকুম বলে দেবেন। কি বলে? ওয়ালাইকুম। কিন্তু যদি কিছু ওলামারা বলেছেন যদি সততার সাথে, হ্যাঁ অন্তর পরিষ্কার, তাদের শ্রদ্ধা সম্মানের সাথে সালাম দেয়, তো সালামের বদলে সালাম বলা যেতে পারে ওয়ালাইকুম, কিন্তু সালাম দেওয়া যাবে না। সালামের জবাব দিতে পারবেন কিন্তু সালাম অমুসলিমকে দিতে পারবেন না। জি, আর যাদের সালামে উপহাস আছে, অনেক হিন্দুরা বা অনেক অমুসলিম দেশে যেখানে মুসলিমরা সংখ্যালঘু, সেখানে ঠাট্টা মস্করা করে সালাম দেয়। যখন ঠাট্টা মস্করা করে সালাম দিয়ে তখন ওয়ালাইকুম শুধু বলবেন, তখন ওয়ালাইকুম আসসালাম বলা জায়েজ নাই। কি বলবেন? তুমি যেমন ঠাট্টা মস্করা করেছো আমিও তাই করলাম, এর পানিশমেন্ট যেন আল্লাহ তোমাকে করে, ওয়ালাইকুম। জি, এটা হচ্ছে উদ্দেশ্য।
6256 নম্বর হাদিস মনে করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন দাখালা রাহাতু মিনাল ইয়াহুদি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিদের একটি ক্ষুদ্র দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলো আর এসে বলল আসসালামু আলাইক, আপনার মরণ হোক। হ্যাঁ, ফাহিমতুহা, মা আয়েশা বলছেন আমি বুঝতে পেরে নিয়েছি যে নবীর জন্য তারা কি করছে, অভিশাপ চাইছে। ফাকুলতু, তখন আমি বললাম আলাইকুমুস সালাম আল্লাহ, তোমাদেরও মরণ হোক আর তোমাদের উপর লানত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাহালানি আয়েশা, আয়েশা থামো, ফাইনাল্লাহু ইউহিব্বু রিফকা ফিল আমরি কুল্লিহি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষেত্রে নম্র আচরণ পছন্দ করেন, নরম আচরণ করো। ফাকুলতু, তখন আমি বলি ইয়া রাসূল আওয়ালাম তাসমা মা কালু, আপনি কি শোনেননি যে ওরা কিভাবে আপনাকে বদদুয়া দিল, অভিশাপ দিল যে মরণ হোক আপনার? তা আমি এই জন্য তাদেরকে বদদুয়া দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাকাত কুলতু, আমিও তো বললাম আলাইকুম, তোমাদেরও হোক, এতটাই যথেষ্ট। কিন্তু তারা বলল মরণ হোক আর তুমি বললে মরণ হোক আর লানত হোক, সীমালঙ্ঘন হয়ে গেল না? সীমালঙ্ঘন হয়ে গেল। সীমালঙ্ঘন ইসলামে জায়েজ নেই, কিন্তু প্রতিশোধ জায়েজ। প্রতিশোধ হচ্ছে সমান সমান হবে, না হয় কম হবে। প্রতিশোধ হয় সমান সমান হবে, আর না হলে ওর চাইতে কম নেন, কিন্তু বেশি যদি করে দেন ওয়ালা তাতাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমালঙ্ঘন করেন, আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। 6257 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা সাল্লামা আলাইকুম ইয়াহুদি, ইহুদিরা তোমাদের যদি সালাম দেয়, কারণ এরা হচ্ছে মুসলিম বিদ্বেষী, ইসলামের কট্টর শত্রু, সুতরাং তাদের নিয়ত খারাপ, যার ফলে তারা যদি সালাম দেয় ফাইন্নামা ইয়াকুলু আহাদুহুম, তারা বলে আসসালামু আলাইক, তোমার মরণ হোক। সালাম বলে না, সাম বলে, সেই জন্য বলো ওয়া আলাইকা, তোমারও হোক, তোমারও হোক, এটা বলো। সর্বশেষ হাদিস 6218 নম্বর হাদিস বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা সাল্লামু আলাইকুম আহলুল কিতাব, আহলে কিতাব ইহুদি খ্রিস্টান যদি তোমাদেরকে সালাম দেয় তো বলো ওয়া আলাইকুম, তোমাদের উপরও তাই হোক। এটা অধিকাংশ ওলামারা বলছেন, কিন্তু কিছু ওলামারা বলছেন যদি নিয়ত সৎ থাকে, ধর আপনার কলিগ একই সাথে কর্মস্থলে কাজ করছেন, অমুসলিম, আপনাকে বিশেষ করে সৌদি আরবে অনেক অমুসলিমের কিন্তু আমাদেরকে কি করে, সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনি ওয়ালাইকুম আসসালাম, দুনিয়ার শান্তি চান, আর শান্তি মানে হেদায়েত চান, ঠিক আছে, কিন্তু শান্তি মানে জান্নাতের নিয়ত করা যাবে না যতক্ষণ হেদায়েত হয়ে মুসলিম না হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।